আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যাক, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে সেই নেভেঞ্জার্সে, তাই না? এ টু নেভেঞ্জার্স আবার পুরাতন করে, পুরাতন ভালোবাসা নতুন করে জায়গায় উঠতেছে আজকে আবার। যে কি দরকার ছিল এত ভালোবাসার, তাই না? নেবেন জার্সে আমরা অর্ধেক কি নেভেঞ্জার্স শিখে ফেলছি। কি কি শিখছিলাম? ভাইল, ভেন, দেন, তারপরে হচ্ছে কি ভেন, ডাস, আলস, অভল, অপ্লাইশ, দামিত, উমসু, অব, ইনডিরেক্ট ফ্রাগে। এত দূর পর্যন্ত আমাদেরকে অলরেডি শেখা হয়ে গেছে। তো আর কিছু আছে বেআইন্সের, বেআইন্স দেখো বেসয় পর্যন্ত চলে যায় মোটামুটি। যেগুলো শিখলে কি একদম বেসয় পর্যন্ত চলে যাবে। নেভেঞ্জার্সের যে নিয়মটা ছিল সেম নিয়ম, অর্থাৎ যে স্ট্রাকচার ছিল নেভেঞ্জার্সের স্ট্রাকচারই হচ্ছে মেইন। স্ট্রাকচার বুঝবেন, সব শেষ, একই জিনিস। তো আজকে নতুন কিছু দেখবো, সেটা হচ্ছে কি জাইট, জাইট দেম, নাখ দেম, বেফোর, ভ্যারেন্ট, বিস, জোবাল্ড, জোলাঙ্গে, এটা কি আছে ফালস। এই ফালসটা ভেন আলসের মতোই অ্যাকচুয়ালি, যখন বা যখন। আহ, তারপরে জো ডাজ, জো ডট ডট ডাজ, আর একটা কি আছে ইন দেম। তো আগে যেগুলো ছিল ওগুলো ছিল মোটামুটি পজিশন রিলেটেড, এগুলো হচ্ছে কি সাইট রিলেটেড, অর্থাৎ টেম্পোরাল নেভেঞ্জার্সে। এগুলো কি বলা হয়? টেম্পোরাল নেভেঞ্জার্সে। আচ্ছা বল, নেভেঞ্জার্স ব্যবহার করার কারণটা কি অ্যাকচুয়ালি? Wieso verwenden wir Nebensätze beim Sprechen? Kann jemand erklären? নেভেঞ্জার্স মূলত একটা বাক্যের হচ্ছে কারণ বা কোনো অবস্থান বর্ণনা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় বাক্যটাকে আরো বড় করার জন্য Okay, sehr schön. এবং বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য। Lili আপু, wieso sind sie হ্যাঁ, এটা stumm? কারণ বা উদ্দেশ্যটা কি সেটা যেটা ইম্পর্টেন্সটা বোঝানোর জন্য নেভেঞ্জার্স গুলো ব্যবহার করা হয়। আর একটা সব বাক্য বেশি বড় থাকলে সেটাকে বেশি লং হয়ে যায়, সেটাকে ভেঙে আরো বিশ্লেষণ করে কারণ সহ উদ্দেশ্য করে বোঝানোর জন্য নেভেঞ্জার্স ব্যবহার করা হয়। Sehr schön und wunderbar. হয়ে গেল টেম্পোরাল নেভেঞ্জার্সে। ওকে, আজকে আমরা কি দেখবো? টেম্পোরাল নেভেঞ্জার্সে। তার সাথে আর কিছু আছে ওগুলো দেখবো। তো আদ্যপান্ত যতগুলো আছে সবগুলো। তো জাইড, জাইড দেম, তারপরে ছিল বিস। এগুলো কি হিসেবে দেখছিলাম আমরা? প্রিপোজিশন হিসেবে দেখে আসছিলাম, তাই না? ইয়া এগুলো কি, এগুলো টেম্পোরাল নিবঞ্জার্স হিসাবেও ব্যবহার করা হয়। আর নাক দেম, বেফোর, আফটার, পরে, ভ্যারেন, এটা হচ্ছে গেনেটিভ। জো বাল্ড, অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। তারপরে বলা চলে ফালস, যখন বা যদি। আমরা চাইলে ভেনের পরিবর্তে কি এই ফালসটা ইউজ করতে পারি, এটাও সুন্দর। ফার্স্ট কি আসলে যখন বোঝায় না যদি বোঝায়? যখন বা যদি, ওই ফালস বা ভেন এই একই জিনিস বোঝায়, এটা কনটেক্সট অনুযায়ী আসে। কনটেক্সট অনুযায়ী। আচ্ছা, ওকে। জো ডাস আর জো ডট ডট ডাস, এখানে একটু ট্রাইকাস আছে। আর ইন দেম, কোনো কিছু দ্বারা, কোনো কিছুর মধ্যে। আমরা ডুস ব্যবহার করতাম না, সেই ডুসের কি একটু আপডেট ভার্সনটা কি হচ্ছে ইন দেমটা। নেভেঞ্জার্সের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এটা স্ট্রাকচার। wir haben schon die Struktur gelernt। আমরা অলরেডি কি এটা স্ট্রাকচারটা শিখে আসছি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কিসের হাউজার্স হিসেবে। আর নেভেঞ্জার্স সাবজেক্ট অবজেক্ট ভার্ব, অর্থাৎ নেভেঞ্জার্সের ক্ষেত্রে আমার কি হয়, ভার্বটা সবার লাস্টে চলে যায়।
আবার যদি নেভেন জার্স দিয়ে শুরু করি তাহলে নেভেন জার্সটা আগে, ভার্বটা শেষে, এবং হাফ জার্স আবার ভার্ব দিয়ে শুরু হয়, তাই না? তো আমরা পুরো একটা ওভারভিউ দেবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, দেন চেষ্টা করবো বইটা সলভ করা। ভাইল বা দা, কোনো কাজ কারণ বোঝায় ভাইল বা দা ব্যবহার করা। যেমন ich bleibe zu Hause weil es regnet, আমি বাসায় থাকতেছি কারণ বৃষ্টি হচ্ছে। sie kann nicht kommen, সে আসতে পারবে না, weil sie krank ist, কারণ সে অসুস্থ। তারপরে ধরেন আর একটা কি আছে, ভেন, যদি। এই ভেন আর আলসের মধ্যে একটা ডিফারেন্স আছে, বলেন তো কি? ভেনটা হচ্ছে হলো মানে অনেকবার ব্যবহার করা যায়, আর আজটা হচ্ছে মানে যে জিনিসটা রিপিটেশন হবে না, মানে অতীতকাল আমি একবারই করছি সেই জিনিসটা আর কখনো রিপিট হবে না, তখন আজটা ব্যবহার করা হয়। আর ভেনটা ব্যবহার করা যায় কারণ এটা রিপিট হয় না। কারণ এটা আমরা যখন খুশি তখন এই জন্য ব্যবহার করতে ব্যবহার- পারি, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, যে কোনো সময় ব্যবহার করতে পারতেছি। কোনো ঘটনা বারবার ঘটলে বা সাধারণ সত্য বোঝাতে গেলে বা কোনো কন্ডিশন বা শর্ত বোঝাতে গেলে কি আমরা এই নেভেঞ্জার্সটা ভেন ব্যবহার করতে পারি। ভেনটা দুইভাবে ইউজ করা যায়, চাইলে আমরা নেভেঞ্জার্সটা পরে ব্যবহার করতে পারি, হাউস জার্সটা আগে, আবার চাইলে কি নেভেঞ্জার্স আগে, হাউস জার্সটা পরে, দুইভাবে কি এটা ইউজ করা যায়। স্ট্রাকচার নিয়ে তার কোনো ঝামেলা নাই, স্ট্রাকচারটা দেখানোর মতো বারবার প্রয়োজন পড়তেছে না। Wenn es regnet, bleibe ich zu Hause. Ich bleibe zu Hause, wenn es regnet. যদি বৃষ্টি হয় বাসায় থাকবো, আর আমি বাসায় থাকি যদি বৃষ্টি হয়, একই প্রায়। When du fleißig lernst, যখন তুমি কি মনোযোগ দিয়ে বা কঠোরভাবে শিখবে, becomes du gute Noten, তুমি ভালো নাম্বার পাবে। তারপরে কি ডাজ, যে বা দ্যাট, কোনো তথ্য বা উদ্ধৃতি বা উল্লেখ করতে কি ডাজ ব্যবহার করা হয়, যে বা যেটি। যে আমি বিশ্বাস করি যে কি হেনার বিয়ে হয়ে গেছে, তাই না? নাকি আমি বিশ্বাস করি যে হেনার বিয়ে হয় নাই, হেনা কি এখনো সাথী আমি ভাইয়ের জন্য বিশ্বাস করি। অপেক্ষা করতেছে। ich glaube dass du recht hast, আমি বিশ্বাস করি যে তুমি ঠিক বলেছো। তো এই ডাজটা কাইন্ড অফ ইটের মতো ব্যবহার করা যায়, যে আমরা চাইলে কোনো ফসলাগে ব্যবহার করতে চাই বা কোনো মতামত বা আমাদের মাইন্ড দিতে চাইলেও এই ডাজটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। এর জিজাট ডাজ জি মর্গেন কম্ট, আলস, অতীতে কোনো ঘটনা একবার বোঝাইতে, এককালীন অতীত ঘটনা বোঝাইতে, মানে যে কাজটাকে অতীতকালে একবারই ঘটবে সেক্ষেত্রে আমরা শুধু আলসটা ব্যবহার করতে পারি। আর যদি বারবার বোঝাতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ভেন ব্যবহার করব। অভল অফ গ্লাইস, যদিও বা যদিও। টর্চ ডেমের যে একটু বড় ভাই, যেটা আপডেটেড ভার্সন, বিপরীত বোঝাইতে বা ঘাটতারামি বোঝাইতে অ্যাকচুয়ালি এটা ব্যবহার করা হয়। যে শান্ত ভাই বললাম যে ভাই আপনি কি করেন, বান্দরবান চলেন, কয় না আমি কক্সবাজারই যাবো, এই যে ঘাটতারামি করে কি, সে যে কক্সবাজার গেল, এক্ষেত্রে অভলটা ব্যবহার করা হচ্ছে। যদিও, যে ich bin müde obwohl ich lange geschlafen habe, আমি ক্লান্ত যদিও আমি দীর্ঘ সময় ঘুমিয়েছি। তারপরে obgleich es regnet gehen wir spazieren, যদিও বৃষ্টি হচ্ছে আমরা হাঁটতে যাচ্ছি। damit umzu, উদ্দেশ্য বোঝাইতে, damit umzu। এখন damit umzuর ভিতর দুইটা ইয়ে আছে, একটু কি বলে উনটা দিবে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে কি, আপনার যদি সেন্টেন্সে সাবজেক্ট দুইটা হয় সেক্ষেত্রে আমি কোনটা ব্যবহার করব, দামিতটা। আর যদি আমার সাবজেক্ট একটাই হয় সেক্ষেত্রে অংশটা ব্যবহার করব। জাস্ট এটাই হচ্ছে তফাৎ। আর দুটার কাজ হচ্ছে একটাই, যাতে বা উদ্দেশ্য বোঝাতে, কোনো উদ্দেশ্য বোঝাতে বা পরিকল্পনা বোঝাতে। দামিত ব্যবহার করা হয় কি প্রধান বাক্য এবং সাবঅর্ডিনেট বাক্যের অর্থ আলাদা হয়, মানে যখন দুইটারই সাবজেক্ট আলাদা হয়। আর অংশুর ক্ষেত্রে কি, যখন দুইটারই সাবজেক্ট আমার একই হয়। যেমন নেভেঞ্জার্স আমরা সু প্লাস ইনফিনিটিভ করে আসি, ওটা কি হয়, সাবজেক্ট
দুটো আমার একই থাকে। আর এখানে কাইন্ড অফ সুপ্লাস ইনফিনিটিভের মতো এই যখন আমার লাস্ট পজিশনে যে ভার্বটা বসবে এটা কিন্তু ইনফিনিটিভ হিসেবে বসবে। যেমন ইস ল্যান্ডে ডয়েস দামিত ইস ইন ডয়েসল্যান্ড স্টিরিন কাল, যাতে আমি কি জার্মানিতে পড়াশোনা করতে পারি। উমসুর কই, ওকে, উমসুর এখানে থাকার কথা ছিল একটা। হ্যাঁ, এর স্পার্ট গেল আইন আউটো সুকাওফেন, সে টাকা জমায় যাতে কি একটা গাড়ি কিনতে পারে। এখন এর একজনের উদ্দেশ্য ছিল অন্যরকম হয় যে আমি টাকা জমাই কি যাতে আমি বিয়ে করতে পারি, ওটাও কি রিফটিশ। অব, অবটা কি ছিল আমাদের ইনডিরেক্ট ফ্রাগে, ইনডিরেক্ট ফ্রাগে। অর্থাৎ ইনডিরেক্ট ফ্রাগে বলতে কি, ধরেন বিয়ে খাইতে বসছেন, আই মিন একটা বিয়ে বাড়িতে দাওয়াত খাইতে বসছেন, শান্ত ভাই আছে আর আসিফ ভাই আছে। তো এখন খাবার দিচ্ছে, শান্ত ভাইকে আর বলতে পারতেছে না যে ভাই আমার প্লেটে ভাত দেন, সে ঘুরাই ফিরাই কি বলতেছে, আসিফ ভাই প্লেটে ভাত দেন। এটা হচ্ছে কি ইনডিরেক্ট ফ্রাগে। এখন যে ভাত দিচ্ছে সে তো চিন্তা করতেছে এই বেচারা তো নিজের প্লেটে চাচ্ছে, কিন্তু লজ্জার কারণে কি আর বলতে পারতেছে না। কোনো অনিশ্চিত তথ্য বা হ্যাঁ বা না ভিত্তিক প্রশ্নের উত্তর বোঝাতে কি অব, অর্থাৎ ইনডিরেক্ট ফ্রাগের ক্ষেত্রে দুটো জিনিস ব্যবহার করা হয়। একটা হচ্ছে কি ভে ফ্রাগে, এটার সাথে কি ইনডিরেক্ট ফ্রাগে করা হয়, আর একটা হচ্ছে অব দিয়ে। এইটা দিয়ে আমার যদি ইনডিরেক্ট ফ্রাগ এটা ইয়ে9 ফ্রাগে হয়, হ্যাঁ বা না বোধক প্রশ্ন হয়, অর্থাৎ নেম এনজার্সটা কি হ্যাঁ বা না বোধক দিয়ে হয়, তাহলে কি আমার অব দিয়ে শুরু করতে হবে। ইস ভাইস নিস্ট অব এর কম, আমি জানি না সে আসবে কিনা। আর যদি আমার কোনো কি ভে ফ্রাগে থাকে তাহলে কি করতে পারি, আমরা ভে ফ্রাগে দিয়ে শুরু করতে পারি, সেক্ষেত্রে আর অবটা নিয়ে আসতে হয় না। এখন এখানে একটা কোশ্চেন আমরা প্রশ্নটা যে করবো, প্রশ্ন পদকে একটা চিহ্ন প্রশ্ন থাকবে। আমার নেভেন জার্সটা যদি আচ্ছা নেভেন জার্স হাউস জার্স যদি কি যদি এই ভার্ব দিয়ে শুরু হয়, বাইস ইস নিস্ট অব এর কট, জানি না যে সে আসবে কিনা, সেই ক্ষেত্রে আমার প্রশ্নবোধক হবে। এই ক্ষেত্রে আমার যদি ভেব আগে থাকে তাও হবে, আর যদি অফ থাকে তাও হবে। আর যদি আমার এই হাউস জার্সটা এমনি নর্মাল সেন্টেন্স দিয়ে শুরু হয় তাহলে কি এই লাস্টের প্রশ্নবোধক বসানোর প্রয়োজন পড়ে না। তো এটা তো অনেক শিখে আসছি, তো এগুলো এটুতেই, এগুলো আর বেশি করার দরকার নাই। আমাদের যেটা দরকার সেগুলো হচ্ছে কি বেআইন এবং বেসর কিছু নেভেন যাচ্ছে, এগুলো বলা হয় টেম্পোরাল নেভেন যাচ্ছে বা সময় রিলেটেড। তো এই যেখানে কিছু আছে নাকদেম, নাকদেম মানে কি এর পরে। তো নাকদেমের একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে কি এ হচ্ছে একটু অতীত নিয়ে ঘাটাঘাটি বেশি করতে পছন্দ করে, যে তোমার অতীতে কি ছিল আমি একটু খুঁজে বের করি, দাঁড়াও। এটার কাজ কি নাকদেমের কাজ। এক্ষেত্রে ভদ্র বলা চলে যে অফ বিফোর এত ঝামেলার ভিতর যায় না। তো নাকদেমের ক্ষেত্রে একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্লুস কম্পেয়ারফেক্ট এবং প্যাটারিটুম ফর্ম। তো এইখানে দেখেন নাকদেম ইস গেগেছেন হাঁটতে গিং ইস স্পাসিয়ে, এই বিফোর আর নাকদমের কি কোনো স্পেসিফিক পার্থক্য আছে নাকি? একটু আছে হালকা। ধরেন আগে আর পরে, বিষয়টা কি খাওয়ার আগে আর খাওয়ার পরে, বিষয়টা হচ্ছে এটাই। কিন্তু এই নাক এটা সম্পূর্ণই মানে বিপরীত আর কি, এটা আগে এটা পরে। একটা আগে একটা পরে। খাবার পরে আমি হাঁটতে যাব, খাওয়ার আগে আমি কি ঘুম পারবো, এই হচ্ছে বিষয়টা। তো নাকদেমের যে ঝামেলাটা করে সেটা হচ্ছে প্লুস কম্পেয়ারফেক্টের সাথে ঝামেলাটা করে। এই ঝামেলাটা বাধায় কে প্লুস কম্পেয়ারফেক্ট। ধরেন প্লুস কম্পেয়ারফেক্ট প্যাটারিটুম, আর একটা হচ্ছে কি পেয়ারফেক্ট।
পারফেক্টের ক্ষেত্রে কি হয়? আমাদের কোন ভার্বটা লাগে বলেন তো? পারফেক্টের ক্ষেত্রে হাবেন, হাবেন এবং যাইন যাইন জাইন এবং ভাবে কোন ফর্মটা আসে? ইনফিনিট ফর্ম ইন পার্টিসিপস হয় পার্টিসিপস বা হয়, হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ sorry, হ্যাঁ পার্টিসিপস হয়, হ্যাঁ পার্টিসিপ ইনফিনিটিভ ফর্ম পার্টিসিপ হয়, এই জিনিসটা আছে। হয়। যেমন গেলার্ন, হাবেন কি করলাম ডট ডট গেলার্ন, GELERNT গেলার্ন। ওকে, এখন পেটারিটুম ফর্মে কি আসে আমার বলেন তো? একটা আসে ভ্যারেন, আর একটা হচ্ছে কি আমি হার্টেন, যেটা আছে হার্টেন ভ্যারেন। এই হার্টেন ভ্যারেন আবার মাঝে মধ্যে ঝামেলাটা পাকায় কোথায়? কনিউংটিভ সোয়াইতে এসে শিং লাগাই দিলে, যদি এখন আমি শিং লাগাই দিই কি হয়ে যায়? আই মিন umlaut দিলে Connective কি হয়ে যায়? soy, কনিউংটিভ connective সোয়াই soy, হয়ে যায়। connective soy, হ্যাঁ। এই জন্য প্যাটারিটুম ফর্মটা কি বাইমিসপ্রেশন ব্যবহার করা হয় না। ডেসবেগেন ফেরমাইন্ডের ইমার পারফেক্ট, ওটা প্লুস কম পারফেক্ট। কারণ ওই ক্ষেত্রে বোঝাটা ডিফিকাল্ট হয়ে যায় যে আপনি পারফেক্ট নিয়ে গেছেন নাকি প্লুস ইয়াতে নিয়ে আসছেন, কনেক্টিভ সোয়াই। আমার ভার্বে কোনো কি চেঞ্জ করতে হয় না এখানে হ্যাড টেনের ক্ষেত্রে। প্লুস কম পারফেক্ট কি হয়? প্লুস কম পারফেক্ট আর কিছুই না, হার্ড টেন ভারেন এবং এর সাথে কি এই যে ভার্বটা আছে, ভার্বের পার্টিসিপ সোয়াই, পার্টিসিপ সোয়াই এই একই জিনিস। ধরেন এই যে এখানে হাবেন গেলেন লিখছিলেন না, হার্ট ডট 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 গে প্লাট। এখন আমরা নাকদেমের সাথে কিভাবে ব্যবহার করবো অ্যাকচুয়ালি? এই নাকদেমের সাথে এর ব্যবহারটা কিরকম হতে পারে? এটা হচ্ছে কি একটু বেশি আচ্ছা হতে। এটা কি ভারেন হয় নাকি ভুটবেন হয়? কোনটা? এই যে ফর্ম পারফেক্টে যে আপনি ভারেন দিচ্ছেন ওইখানে কি ভুটবেন হয় না? না না, ভুটবেন ভুটবেন হয় কনিউংটিভ সোয়াই, না না, এখানে এটা ভ্যারেন ভারেন নাই, হবে। ভারেন। ভারেন হুম, না ভুটবেন বলতে যে যেটা উইলা থাকে না। হ্যাঁ, ওই ভুটবেনটা চলে যায় কোথায়? পেটারিটুম ফর্মে। ওটা কোথায় চলে যাবে? প্যাটারিটুম ফর্মে চলে যাবে। ওইটা ভ্যাটদেন থেকে ভুটদেন হয়ে যায় অ্যাকচুয়ালি। আচ্ছা তো এইখানে একটা জিনিস সুন্দর করে দেখেন, এই এক নাম্বারকে আমরা একটু বেশি অতীতের খেলায় রাখি, মানে এটা কি একটু বেশি অতীত। দুই নাম্বারটা কি একটু কম অতীত, একটু কম অতীত। আর তিন নাম্বারটা কি আর একটু কম অতীত। এরা সবাই কিন্তু ফেরগেনগেন হাইট অতীতকাল, এরা সবাই কি অতীতকাল। ধরেন যদি আমাদের সময়টা শুরিয়া করি বা দিন বা তারিখটা, আজকে কি বার? আজকে কি বার? ফ্রাইডে, রাইটার ফ্রাই, তাই না? তো আজকে ফ্রাইটাক হলে গতকালকে কি ছিল? ডোনাট স্টার ডোনাস টাগ, ডোনাস টাগ। তার আগের দিন কি ছিল? মিডভোক মিট ভোগ। তো আজকে আমি কোথায় দাঁড়ায় আছি? আজকে আমি শুক্রবারে, তাই না? তো আমি যদি বলি যে আপু গতকালকে আপনি কি করছেন, তাহলে গতকালকে বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন? মিটভোগকে না ডোনাস টাগ? ডোনাট স্টার ডোনাস টাগ। ডোনাট স্টারকে হ্যাঁ। তার মানে এইটা কি আপনার একটু কম অতীত, বা আজকের তুলনায় কালকে একটু কম অতীত। আপনি যদি বলি যে গত পরশুদিন আপনি কি করেছেন, গত পরশুদিন বলতে কি বোঝাচ্ছে এখানে? আমরা এখানে আমার কোন হচ্ছে মিডভোক মিটভোগ বা বুধবারের দিন আপনি কি করেছেন। আমি শুক্রবার আজকে সন্ধ্যায় আমি বলতেছি যে আজকে সকালবেলা কি করছেন। এই সকালবেলা যখন বলতেছি, যখন ফ্রাইটাগ মর্গেন, এটা কোথায় যাচ্ছে জানেন? এটা হচ্ছে পেয়ারফেক্টে। পারফেক্টে পেয়ারফেক্ট।
পারফেক্ট। কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি সকালের কথা জিজ্ঞেস করতেছি যে আজকে সারাদিন আপনি কি করেছেন বা সকালবেলা কি করছেন। এটা হয়ে যাচ্ছে কি একটু কম অতীত, এটা বলা চলে কি কম প্যাটার্ন অতীত। এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে প্যাটার্ন যাচ্ছে আমার পারফেক্ট। এখন আমি যখন এটা বলতেছি পারফেক্ট। পারফেক্ট, তখন বলতেছি যে ডোনাল্ড স্টার্কের কথা, ডোনাল্ড স্টার্ক, তখন প্যাটার্ন। এটা কোথায় চলে যাবে? এটা আমার চলে যাবে প্যাটারি, প্যাটার্ন। প্যাটারি। তো আর যখন আমি বলতেছি মিট ভোগ, মিট ভোগ হলে কি হচ্ছে আমার, এটা হয়ে যাচ্ছে কি প্লুস কোয়াম পেয়ার ফেক। এখন এই তিনটা অতীতকালের মধ্যে তফাৎটা ক্লিয়ার, এটা কার মধ্যে কি ঘটছে। ইয়া ইয়া যদি এতটুকু হয়, এখন একটা উদাহরণ দিলে ভালো হবে। হ্যাঁ এটা দিব। এখন নাকদেমের কিন্তু ক্ষেত্রে যে জিনিসটা করতে প্যাটার্ন আর হবে, পারফেক্ট তো সেম, হুম, দুইটাই হচ্ছে প্যাটার্ন আর পারফেক্ট, এটা সেমই বোঝায়। হ্যাঁ হ্যাঁ এই দুটো তো এর আগে তো এটাই পড়ছিলাম, প্রেটারিটুম আর পারফেক্ট সেমি বোঝাবে, সেম মানে এটা টাইমের অনুযায়ী তো ওরকম ব্যবহার করে না, একটা লিখিত ভাষায় আর একটা দেখা যাচ্ছে কথ্য ভাষায় ইউজ করতেছি আমরা প্যাটারিটুমটা। হ্যাঁ এটাই তো ধরেন মানে ওই মোটামুটি, সিমিলার বাট ওই বলতে কি অতি এই যে এই একটা ডিফারেন্স চলে আসে আর কি, মানে একটা স্টেপ চলে আসে আর কি, এক স্টেপ তাতে এই স্টেপ তিন স্টেপ। এখন এইগুলা বুঝাতে গেলে তাহলে গুলাই ফেলবো আমরা, একটা তখন সেন্টেন্স লিখতে যাব 2 দিন আগেরটা, তখন তো ওই প্লুস কোয়াম পারফেক্টে কেউ লিখে ফেলবে প্যাটারিটুম, এটা তো তাহলে গুলাই যাবে না, এই জন্য যে কি কোনটা ব্যবহার করব। আপনার আচ্ছা আজানটা শেষ হয়ে একটু আইন আইন মোমেন্ট বিটটা, অর্থাৎ এই নাকদেমের ক্ষেত্রে যে মনে হচ্ছে না লিখতে গেলে তখন আমার একটু ঝামেলা হয়ে যাবে, তখন কি করব। এই জন্য কি আগে এতটুকু এক্সপ্লেন করে নিলাম, পরেরটা দেখেন কিভাবে আসে। এই নাকদেমের পরে নাকদেম, নাকদেম মানে কি পরে, নাকদেম, এই নাকদেমের সাথে দুইটা ভাবে ব্যবহার করা যায়। কিভাবে? প্লুস কোয়াম পেয়ারফেক্ট এবং প্র্যাটারিটুম, প্র্যাটেরিটুম। আর কি ব্যবহার করা যায়? পেয়ারফেক্ট, পেয়ারফেক্ট না, প্র্যাটেরিটুম আর হচ্ছে পেয়ারফেক্ট। আপনি চাইলে কি এই প্লুস কম পারফেক্টে ডাইরেক্ট পারফেক্টে জাম্প করতে পারবেন না, অর্থাৎ এই মিড বক থেকে কি ডাইরেক্ট কোথায় আসতে পারবেন না, এটাকে আসতে পারবেন না। এরা এই সিকোয়েন্স মেনটেন করে চলবে। এখন নাকদেমটা বসবে কোথায়? নাকদেম বসবে কি যে এই কাজটার পরে আমি এই কাজটা করব, অর্থাৎ এই একটা কাজের পরে কি আমি আর একটা কাজ করব, অর্থাৎ প্রথমে আমি ভাত খাবো, তারপরে কি ঘুরতে যাব। প্রথমে যে কাজটা করতেছি এটা হয়ে যায় কি প্লুস কম পারফেক্ট অথবা প্যাটারিটুম, আর পরেরটা কোথায় চলে যাবে, পারফেক্টে চলে আসবে। অর্থাৎ এই যে একটা সেন্টেন্স আছে, কই যেন দেখলাম, নাকদেম ইস গেগেছেন হ্যাটতে গিং ইস স্পাসিরেন। এই যে নাকদেম ইস গেগেছেন hatte ging ich spazieren। এখানে দেখেন অতীত কোনটা হয়েছে, কোনটার পরে কোনটা করতেছেন। এখানে আপনি কি করতেছেন, খাবার পরে কি করবেন, হাঁটতে যাবেন। তাহলে প্রথম কাজটা কোন, অ্যাক্টিভিটি এক কোথায়, আমার খাওয়াটা, অর্থাৎ আমি প্রথমে এই কাজটা করব, দেন কি করব, হাঁটতে যাব অথবা গিয়েছিলাম। এটা দুটাই কিন্তু আমার কি অতীতকালে লেখা হয়েছে। তো আমি এক সেন্টেন্স কি লিখে দিবেন, এই সেন্টেন্স ইয়া করবেন, প্যাটারিটুম এবং পারফেক্ট করলে কিভাবে করবেন সেম জিনিসটা। আচ্ছা, এটা আমি বুঝিনি কি বলছেন। নাকদেম ইস গেগেছেন হাঁটতে, হুম, মানে পরে আমি খেয়েছিলাম। খাওয়ার পরে আমি হাঁটতে গিয়েছিলাম। প্রথমে কি করছেন, দুইটাই কিন্তু এখানে অতীতকাল। প্রথম কাজটা আপনি কি করেছেন, এখানে প্রথমে খাওয়া দাওয়া করছেন, ঠিক আছে।
তারপরে কি করছেন? প্রথম আচ্ছা, কমার আগের থেকে লিরিক্স কি আসে? নাক দেন মানে কি? পরে আমি খেয়েছিলাম, আমি তারপর আমি হাঁটতে গিয়েছিলাম। না না, এখানে নাক খাওয়ার দিয়ে পর আমি গেছেন হাঁটতে বলতে বোঝাচ্ছে কি? খাবার পরে। হুম, কারণ এটা নেবেন জাস্ট ইস হাব ইস ইস হাঁটতে গেছেন, আমরা বলি না ইস হাঁটতে গে। এটা দ্বারা কি বোঝাচ্ছেন? খেয়েছিলাম, তাই না? খেয়েছিলাম, হ্যাঁ। নেবেন জাস্ট আসলে কি হচ্ছে? যে সেকেন্ড পজিশনে ভার্বটাকে আমার লাথি মেরে সবার লাস্টে পাঠিয়ে দিচ্ছে। এখানে কি বোঝা যাচ্ছে? নাক দেম, নাক দেম ইস গেছেন হাঁটতে, মানে খাওয়ার পরে আমি কি করতে গিয়েছিলাম? ইংলিশ স্পাসিডেন। অর্থাৎ আপনার এখানে কি এই নাক দেন তো স্পেশাল কোনো অর্থ দিচ্ছে না যে আপনি এই কাজ খাইছিলাম, আচ্ছা খাওয়ার পরে আমি এর একটা কাজ করতে গিয়েছিলাম। বলি না যে আমি প্রথমে ভাত খাবো তারপরে কি ঘুরতে যাব। এখন প্রথমে কি করবেন? ভাত খাবেন, তারপরে কি আর একটা কাজ করবেন, তাই না? হুম। মানে এখানে নাক দেন দিয়ে বোঝাচ্ছে যে আমি খাবার পরে হাঁটতে, মানে আমি খাওয়ার পরে হাঁটতে গিয়েছিলাম। হ্যাঁ, খাবার পরে হাঁটতে হুম। গিয়েছিলাম। এখানে কি আছে? খাওয়ার আগে দুইটা হয়ে গেছে, অতীতের মানে ঘটনা বোঝাচ্ছে আর কি। অর্থাৎ আপনার দুইটা অতীতের বুঝতে ঘটনা পারছি। বোঝাচ্ছে, একটা আর কি যে প্লুস পারফেক্ট আর একটা হচ্ছে প্যাটারিটো। প্যাটারিটুম এটা আর কি পার্থক্য। এখন এটা কি করবেন? নাক দেন যেটা প্যাটারিটুম। বেশি যেটা বেশি অতীত সেটার সাথে আমার নাক দেনটা আসবে, তাই তো? হ্যাঁ, যেটা বেশি তারপরে অতীত তিনটা আলাদা। ওইটা হচ্ছে সাথে কি আমার নাক দেম আসবে। আচ্ছা আচ্ছা, আর ঠিক ওটা আছে। হবে প্লুস পারফেক্ট। নাকডেমের সাথে যেটা হবে প্লুস পারফেক্ট হবে। ওকে, তারপরে এখন এটা কি করবেন? প্যাটারিটুম এবং পারফেক্ট দিয়ে করবেন। এটা তো আমার গেল কি কার সাথে করলাম? প্লুস কম পারফেক্ট এবং প্যাটারিটুম। এই সেম সেন্টেন্সটা কিসের সাথে করেন? প্যাটার্টুম প্লুস প্লুস এই পারফেক্ট, হ্যাঁ, এটার সাথে করেন। তাই তো? তাহলে কি হবে? নাক দেম নাক দেম হুম ich ging spazieren. নাক দেম, এই এসেনটা কি হয়ে যায় বলেন তো? এটা হচ্ছে এস হবে, এস। নাক দেম Ich es, ইস এস এ ich ওমলাউট es, হচ্ছে, তাই না? না, এ এ তারপর এক্সেট, এস এরকম হবে না? এক্সেট এরকমই তো মনে হয়। এস এসেনটা চলেন দেখে হুম, আসি। আমাদের কনজুগেশন তো আছেই। আমলাউট হবে না, আমলাউট হবে না তো। শিওর? ই হবে, মানে ইটা হবে, ইটা ই এক্সেট, ই এক্সেট, এখানে কি যেটা এ বলে ডেটে। হুম, এস ডাঙ্কিশন এস। এস অর্থাৎ এ, অর্থাৎ নাক দেম ইস এস। ও আচ্ছা, ঠিক আছে। আমি খাওয়ার পর কি করতে গেছি? খাবে ইস কি? খাবে ইস Spaziert, পাসিরেন spaziert. পাসিরেন gegangen Ich habe ich spaziert না? habe ich spaziert। ফার্স্ট ইয়ারে গেগাঙ্গেন। এই গেগাঙ্গেন বলা হয়। গেহেনটা বিনের সাথে হয়। bin ich জি ই spazieren ফার্স্ট ইয়ারে gegangen গেগাঙ্গেন। ge ও স্পেশাল দুইটা একটা, আচ্ছা ge গিয়েছিলাম। এই আমরা জানি তো গেহেনের সাথে আর একটা ভার্ব নেওয়া যায়, ওই হিসেবে আসছে। আমি আমি শুধু মানে ওই স্পাসিয়ার দিয়ে চাচ্ছিলাম যে একবার শেষ করে দেবো, সেটাই বলছি। এটা তো অ্যাডজেক্টিভ হিসেবে আসে। spazieren gehen হাঁটা হাঁটতে হাঁটা যাওয়া। হাঁটা হাঁটতে যাওয়া একচুয়ালি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। nach dem ich es ich bin ich spazieren gegangen। খাওয়ার পরে আমি কি হাঁটতে গিয়েছিলাম। এখানে আমার কোন কেসে ওই আসতেছে? যে কালকে পড়ছিলাম না, ওনেস ও দুইটা ভার্ব একসাথে হয়। এই গেহেন ভার্বটা গেহেন কি করতে পারে? ফাদের দুইটা ভার্ব একসাথে নিতে পারে। তাহলে কি আসতেছে? এটা প্রেটারিটুম প্লুস পারফেক্ট। পারফেক্ট। এরা হচ্ছে এই সিকোয়েন্স অনুযায়ী সবসময় বসবে, এর বাইরে কি যাবে না। আচ্ছা, লাস্টের অর্থটা কিভাবে দিছে বলুন তো? কোনটা?
আমি খেয়েছিলাম, না অর্থটা কিরকম হবে? Nachdem ich es আমি খাওয়ার পরে খেয়েছিলাম bin ich পরে, spazieren gegangen। না না না, মানে আমি খেয়েছিলাম তারপর হাঁটতে গিয়েছি। এখানে আমি খেয়েছিলাম বলতে খাওয়ার পরে বোঝাচ্ছে, এইটা এইভাবে আসে। খাওয়ার পর আমি হাঁটতে গিয়েছিলাম এরকম। কারণ আমরা বাংলা ধরতে গেলে তো আমি খেয়েছিলাম তারপর হাঁটতে গিয়েছিলাম, এই অর্থে আসে না। আমি খেয়েছিলাম তারপর হাঁটতে গিয়েছি, এরকম বুঝায় না, বাংলা। খাওয়ার পরে আমি হাঁটতে গিয়েছিলাম এমন খাওয়ার অর্থ পরে দিবে। হাঁটতে গিয়েছিলাম, কিন্তু আমরা যদি বাংলা ধরতে যাই তাহলে তো এইভাবে আসবে না অ্যাকচুয়ালি। তো এই নাকদেমের হচ্ছে এটাই ব্যবহার, কারণ আপনি নাকদেমের চাইলে কি করতে পারবেন না, যে ঝামেলাটা সবসময় করে সেটা হচ্ছে কি, একটা সেন্টেন্সে নাকদেমের সাথে যে দুইটাই প্রেজেন্স, কি প্রেজেন্স প্লাস প্রেজেন্স করতে পারবেন না, অথবা কি পেয়ারফেক্ট প্লাস পেয়ারফেক্ট, এগুলো কি করা যাবে না, সোজা কথা এগুলো করতে পারবেন না। ওকে, আপনাকে কি করতে হবে, একটা সিকোয়েন্স মেনটেন করে আসতে হবে। এটা হচ্ছে নাকদেমের মেইন কাহিনীটা, যে একটা স্টেপ ফলো করতে হবে। এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আমি প্রথমটা ধরে পারফেক্ট নিলাম, তারপরে বর্তমানে নিলাম, এটা হবে নাকদেমের সাথে? হ্যাঁ, তাহলে আনতে পারবেন যে আমি পেয়ারফেক্টে রাখলাম, পেয়ারফেক্ট প্লাস প্রেজেন্স, তখন আসবে। তার মানে কি অতীত বর্তমান, অতীত বর্তমান, তার মানে কি আপনার একটা স্টেজ একটা বজায় রাখতেছে। ওকে, আচ্ছা, যদি দুইটাই প্রেজেন্টে দেই বর্তমান টাইম অনুযায়ী তাহলে তাহলে হবে না, তাহলে আর হবে না এখানে, কারণ আপনাকে কি করতে স্টেজ বলা। এখানে নাকদেম ব্যবহারের ক্ষেত্রে এক কথায় হচ্ছে অতীত লাগবে, তাই তো? হ্যাঁ, নাকদেম, এই দেখেন এটাই প্রেজেন্স, পারফেক্ট এবং প্রেজেন্সে নিয়ে এসে নাকদেম ইস গেছেন হবে। ওকে, নাকদেম ইস গেছেন হবে, গেহে ইস স্পাসিরেন। আপনি চাইলে এভাবে করতে পারতেছেন। খাওয়ার পরে আমি হাঁটতে এসেছি, অর্থাৎ আপনার প্রথম কাজটা যেটা সেই সাতটা কি, মানে যেটা সবচেয়ে বেশি অতীত সেখানে নাকদেমটা বসাবে, সোজা কথা। আচ্ছা, ওকে ওকে। যে ধরেন যে আমি যদি বলি যে নাকডেম ইস মাইনে হাউস অফ গাবেন মাকে হুম। যে হে ইস ফেয়ার, তাহলে এই ক্ষেত্রে আপনি কি বলবেন? নাকদেম ইস meine Hausaufgabe গাবেন মাকে sehe ich fern। দুইটাই প্রেজেন্ট। কাজের পরে কি আমার হাউস অফ এটা শেষ করার পরে আমি এখন টিভি দেখতেছি, সোজা কথা। অর্থাৎ আমি এই কাজটা শেষ করছি, তারপরে আমি এই কাজটা করতেছি। অর্থাৎ আমি আপনি যেরকম এখানে বাস্তব, আমি ক্লাস শেষ করব, তারপরে কি ঘুরতে যাব, ঠিক আছে। এখন যখন ঘুরতে গেছেন তখন আপনি ঘুরতে গেছেন অথবা ক্লাসে আসার আগে কোনো একটা কাজ করে ফেলছেন, যে ক্লাসে আসার আগে আমি কি করছি, যে খেলাধুলা করছি বা কোথাও গিয়েছিলাম, যে বন্ধুর সাথে দেখা করার পরে আমি ক্লাসে এসেছি, এর আগে আমি একটা কাজ করেছি, তারপর এখানে আসছি, এটা নাকদেম হিসেবে এই শর্টে আসে। এটা হচ্ছে কি নাকদেমের ব্যবহারটা ছিল। তার মানে কি দুইটা প্রেজেন্ট একসাথে মানে নাকদেম দিয়ে ইউজ করা যাবে না? না, কখনোই না, দুইটা প্রেজেন্টও ভাই পারবেন যেটা না, পেয়ারফেক্টও পারবেন না, তাহলে আশিক ভাই যে সেন্টেন্সটা বলছে এটা কি ভুল? কোনটা? মাস্টার জি বললাম মানে আমি ভাবে বলছি যে করেছি, আমি হোমওয়ার্ক করা শেষ তারপর টিভি দেখি। টিভিটা দেখবো, তো এটা তো পুরা দুইটাই তো প্রেজেন্টে আমি দিছি, তাই না? প্রেজেন্টে পারবেন না, তো আমি সেজন্য তো ওখানে পেয়ারফেক্ট নিয়ে গেছিলাম, যে গেম আর্ট। কিন্তু আমি যতদূর জানি যে নাকডেম মাঝে মাঝে বর্তমান সময়ের সাথেও দুইটা প্রেজেন্টেও হয়, কিন্তু তাহলে এটা কি খুব ভুল কম, হলো? খুবই হিসাবে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টেপ একটা ফলো করে, দেখেন বইতেও আছে। আর যে জিনিসটা হচ্ছে নাকদেমের একটা ক্যাপিটালই আছে, প্লুস কম পেয়ারফেক্ট, এই যে দেখেন নাকদেম ইস গেফ্রুস্টুক হবে প্লুস কম পেয়ারফেক্ট অথবা পেয়ারফেক্ট, এখানে কি আসতেছে পেয়ারফেক্ট, এইভাবে একটা স্টেপ ফলো করে আসছে। কখনো কি দুইটা একসাথে কখনো ব্যবহার করতে পারবেন না। Die Zeit im Nachdem Satze muss eine Strafe vor der Satze im Hauptsatz liegen। অর্থাৎ আপনার কি করতে হবে, অবশ্যই একটা কি করতে হবে, তার আগের সময়টা এখানে রাখতে হবে। তাই Nachdem ich gefrühstückt hatte, habe ich Gymnastik gemacht। নাস্তার পরে কি আমি জিম করেছিলাম।
বা একসাথে রাখতে পারবেন। কিন্তু এই জায়গায় ফ্লেক্সিবিলিটি দেয় আপনাকে, যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বেফোরটা। বেফোরটা চাইলে একই জায়গায় রাখতে পারেন। nachdem der Film zu Ende war, শেষ হওয়ার পরে কি ging der nach Hause, অর্থাৎ অর্থাৎ এখানে আছে কি পারফেক্ট এবং প্রেজেন্স, তাহলে গেহেন বিয়ার nach Hause, বাসায় গেলাম। এখানে একটু ভুল আছে। এই যে বিফোর মানে কি আগে বা পূর্বে। বিফোর কোনো ঘটনা ঘটার আগে কোনো সময় বোঝাতে অ্যাকচুয়ালি। কোনো ঘটনা ঘটার আগের সময়। যে আমরা সবচেয়ে ভালো একটা উদাহরণ ছিল কি, রোগী আসিবার পূর্বে ডাক্তারই মারা গেছে না, নাকি ছিল যে ডাক্তার আসিবার পূর্বে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে। রোগী মারা গেছে, টিল আনটিলের কাহিনীটা। হ্যাঁ, এটা হচ্ছে কি এই সেই বিফোর চলে আসছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বিফোর। এই বিফোরটা কি সবসময় এই ক্ষেত্রে বলছে, দেখেন ইস এসে আমি খাই, বিফোর ইস তোর আরবাইট গিয়ে, অর্থাৎ কোনো কাজের পূর্বে যেটা করতেছেন, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার কি প্রেজেন্সটা আগে, এই কাজের আগে আমি এই কাজটা করব। যে ধরেন আমি কি আমি খাচ্ছি কাজের আগে, কাজের আগে আমি কি করব খাবো, তার মানে কি আমি আগে খাবো তারপরে যা কাজ করবো। এখানে তো কাজে যাওয়ার আগে, তাই হবে না? হ্যাঁ, এখানে ওই আমি খাই কাজে যাওয়ার আগে। হ্যাঁ, কাজে যাওয়ার আগে খাবো, তার মানে কি কোনো কাজের আগে কোনো কিছু করাটাকে কি বিফোর হিসেবে ব্যবহার করা হয়। নাকদেম পরে কি মানে একটার পরে একটা যখন করবেন সেক্ষেত্রে নাকদেম, আর কোনো কিছুর আগে যখন কোনো কিছু করবেন সেক্ষেত্রে বিফোর। অর্থাৎ আমি ক্লাসের পূর্বে প্রস্তুতি নিয়ে এসেছি। Wir müssen noch einkaufen, আমাদের কি কেনাকাটা করতে হবে বিফোর দ্যার লাডেন স্লিপ, দোকান বন্ধ হওয়ার পূর্বে দোকান বন্ধ হবে, আমাদের কেনাকাটা করতে হবে। অর্থাৎ আপনার এই বিফোরটা কি আপনাকে ফ্লেক্সিবিলিটি দিবে। প্রেজেন্স রাখেন, পারফেক্ট রাখেন, প্লুস কম রাখেন, keine Problem, keine Sorge, das ist ganz egal. Bei আচ্ছা এখানে নবটা কি হচ্ছে ইউজ হচ্ছে? এখানে কি স্লিস হবে, স্লিসের হবে না ও ওইটা ও লাদেন লাডেন এটা কি দোকান। এখানে হ্যাঁ বুঝতে পারছি আর নকটায় মোডাল পার্টিকেল ব্যবহার করছিলাম না, সেই হিসাবে আসছে মোডাল পার্টিকেল হিসেবে। এটা কি ওইভাবে কোনো অর্থ দিবে না, জাস্ট কথা বলার একটা সৌন্দর্য বোঝানোর জন্য কি মোডাল পার্টিকেলটা ব্যবহার করা হয়। Wir müssen noch einkaufen bevor der Laden schließt, দোকান হওয়া বন্ধ হবে, আমাদের কাজ করতে হবে, এই কেনাকাটা করা লাগবে। তাহলে এই স্ট্রাকচারটা খুবই সহজ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রথমে হাউজার্স আর নেবেন জার্সটা সবসময় কোথায় রাখবে, পরে রাখবে, এই হিসেবে আচ্ছা, এখন যদি বিফোরটা ধরেন যে আগে দিলাম আর হাউজার্সটা ধরেন যে পরে দিলাম, সেক্ষেত্রে যে বিফোর। ওকে, তাহলে কি করবেন যে এই সেন্টেন্সটা কি করেন, বিফোর ইস তোর আরবাইট গেহে এসে ইস এসে, ওটা এসে ইস, কাজে যাওয়ার পূর্বে খাচ্ছি এখন, কাইন প্রবলেম, যেভাবেই দেন আউটস্টেশন করা যাবে, এক্সচেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা হবে না। ওই যে ভেন আমরা কি করতে পারতাম, নেবেন জার্সটা একবার পরে ব্যবহার করতে পারতাম, আবার নেবেন জার্সটা প্রথমে ব্যবহার করতে পারতাম, এক্ষেত্রে করা যায়। তবে আম মাইস্টেন সবচেয়ে সময় বেশি ব্যবহার করে কোথায়, নেবেন জার্সটা পরে ব্যবহার করে, প্রথমে হাউস জার্স পরে নেবেন জার্স, এইভাবে ইউজ করে বেশিরভাগ ক্ষেত্রে। Wir müssen noch einkaufen bevor der Laden schließt. তারপরে হচ্ছে Sie zog sich warm an, সে কি করে গরম কাপড় চোপড় পরে বা জামা কাপড় পরে, বেফোর জি নাক ড্রাউসেন গিং, বাইরে যাওয়ার আগে কি করে সে জামা কাপড় পরতেছে, গরম ক্লাইডিং করতেছে। এই যেখানে দেখেন বিফোরটা আগে ব্যবহার করা হয়েছে। বিফোর বিয়ার আনফাঙ্গেন sollten wir einen Plan machen, শুরু করার আগে কি আমাদের পরিকল্পনা করা উচিত। আপনার চাইলে কি দুইভাবে ইউজ করতে পারেন। হ্যাঁ, এটাই বলতেছিলাম যে বিফোরটা আগে ইউজ করা যায়। হ্যাঁ, দুইভাবে ইউজ করা যায়। তার মানে আমার সবচেয়ে বেশি ঝামেলাটা ছিল কোথায়, নাকদেমটাই বেশি ঝামেলা ছিল, কারণ এটা একটা স্টুফে বা একটা স্টেপ, একটা সিঁড়ির মতো কি
ইউজ করতে হয়। কিন্তু বেফোরের ক্ষেত্রে কি হচ্ছে, আমি প্রেজেন্সও রাখতে পারতেছি দুটো একসাথে, হাউজার্সও প্রেজেন্স, নেভেনজার্সও প্রেজেন্স। হাউজার্সও কি পারফেক্ট, নেভেনজার্সও পারফেক্ট, প্যাটাইটুম প্যাটাইটুম। এই ক্ষেত্রে আর কোনো ঝামেলা হচ্ছে না, মানে ওই আগেরগুলোর মতোই আর কি, যে একটা কাজ করার আগে আমি আর একটা কাজ করব, সোজা কথা। যে উদাহরণ একটাই, যে ডাক্তার আগে আসার আগে কি রোগী মারা গেছে। রোগী আসার আগে ডাক্তার মারা গেছে। আচ্ছা ওইটাই হোক, রোগী আসার আগে কি ডাক্তার মারা গেছে। যে ক্লাস শুরুর আগে কি বা পরীক্ষা শুরুর আগে সবাই পাস করে গেছে, ঠিক আছে। মাশাআল্লাহ। পরীক্ষা আসার আগে সবাই বাস খেয়ে বসে আছে। বইতে যাওয়ার আগে কি সবার কাছে কি বেআইনসে সার্টিফিকেট চলে আসছে। এটা তো ভালো হইতো। এই সবাই জাইড জাইড দেব, এটা হচ্ছে কি, আমরা কি হিসেবে ব্যবহার করতাম জাইডটা? প্রাপোজিশন। কি প্রাপোজিশন হিসেবে ব্যবহার করতাম বলেন তো? এটা ডেটিং। এটা হচ্ছে দাটিভের দাটিভ। ডাটা প্রিপোজিশন। দাটিভ প্রিপোজিশন এবং সময় রিলেটেড প্রিপোজিশন ছিল এটা, তাই না? এটা ওইখানে ইয়া কোনো কাজ কবে থেকে চলছে, সিন্স, মানে ওই জাস্ট একটা সময় কি ছিল, ইওয়ানে ছিল ছোট ভাই, তার একটা অন্যরকম পাওয়ার ছিল প্রিপোজিশন হিসেবে। এখন বেআইনসে হয়ে গেছে কি, সে একটু বড় ভাই, একটু ভাবসাবই আলাদা। এই তুমি আমাকে চেনো, আমি নেভেন যাচ্ছে, আমার কি এখন একটা আলাদা পাওয়ার আছে। বড় হয়েছি। হ্যাঁ, অর্থ একই, মানে কোন কাজ কি, কোন কাজ শুরু হয়েছে 7 দিন ধরে বৃষ্টি চলতেছে, সোজা কথা যেটা, যে এটার একটা সোজা খাঁটি বাংলা ইয়া ছিল যে 7 দিন ধরে কি বৃষ্টি হচ্ছে, এই যে ধরে হচ্ছে চলমান, সেক্ষেত্রে কি আমরা সিন্স ব্যবহার করি, একই জিনিস। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে কি জাইড দেন যে শুরু, সাবজেক্ট অবজেক্ট লাস্টে। এটাও চাইলে কি এই নেভেনজার্স আগে দিয়ে শুরু করতে পারবেন, কাইন্ড প্রবলেম। Ich wohne hier seit ich geboren wurde, অর্থাৎ জন্মের পর থেকে কি আমি এখানে বসবাস করতেছি। জন্মের পর থেকে কি আমি এখানে বসবাস করি। এর arbeitet hier, সে কাজ করে, seitdem er seinen Studium geschlossen hat, কাজ শেষ করার পর থেকে সে এখানে কাজ করতেছে। এটা হচ্ছে কি আপনার জাইড অথবা seitdem যে নেভেনজার্স। Seit ich Sport machen, fühle ich mich besser, যখন থেকে আমি কি খেলাধুলা করি তখন থেকে আমি ভালো অনুভব করি। তার মানে যখন থেকে করতেছেন, তার মানে এখনো কন্টিনিউ আছে এটা, তাই না? এখন বলতেই পারেন যে যখন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে তখন থেকে আমার মন ভালো নাই, তার মানে কি জিনিসটা কন্টিনিউয়াসলি চলে আসতেছে। এই যে জাইডেমটা চাইলে আপনারা আগেও নিয়ে আসতে পারতেছেন, কাইন্ড প্রবলেমে। এখন এই যে ভ্যারেন্ট, এই ভ্যারেন্টটা একটু ঝামেলা করে। ভ্যারেন্টটা কি ডিউরিং, একই সময়, ঠিক আছে। এই ভ্যারেন্টটাকে বলা চলে কি কাইন্ড অফ জমিদার। এটা একটা ছোট ভাই আছে, সেটা হচ্ছে বাইং। বাই এটার সাথে বাইং এক্সপ্রেশন, এটা ম্যাক্সিমাম টাইম ইউজ করে বাইং এক্সপ্রেশন, মানে কথা বলার সময় অ্যাকচুয়ালি যেটা অর্থ আসে। beim Sprechen mache ich viele Fehler, অর্থাৎ ডিউরিং দ্য এক্সপ্রেশন বা কথা বলার সময় কি আমি অনেক ভুল করি। অথবা এভাবে ইউজ করা যায়, während des Sprechen mache ich auch viele Fehler, আর ডিউরিং দিস এক্সপ্রেশন আমি কি অনেক ভুল করি। as get so, এটা চলে স্বাভাবিক, কাইন্ড প্রবলেম, ওটা কাইন্ড জর্গে। এই ভ্যারেন্টটা কাইন্ড অফ কি জমিদার। তো জমিদারদের কাজ কি জানেন? জমিদারদের কাজ কি? এদের কাজ হচ্ছে একটা কাজ কখনোই করবে, তারা কি জমিদারি করবে সব সময়। ধরেন আমি নিজেই একটা জমিদার, মানসিকার জমিদার ইয়া দিলাম না। কি করি? ঘুম থেকে উঠি দুপুরবেলা, কি করতেছি? দুপুরবেলা ঘুম থেকে উঠতেছি, আমি ব্রাশ করতেছি, দুপুরবেলা উঠে ব্রাশ করি, প্লাস কি আমার ফোনটা ইউজ করতেছি। তাহলে আমার এখানে আমার কাজটা কয়টা করতেছি? একে তো জমিদারের মতো দুপুরবেলা ঘুম থেকে উঠছি, তারপরে কি ব্রাশ করতেছি,
প্লাস ফোন ইউজ করতেছি, দুইটা কাজ একসাথে করতেছি না? এই একই সময় দুই কাজ করা। হ্যাঁ, একই সময় প্যারালালি যখন দুইটা কাজ করা হবে তখন কি ভ্যারেন্টটা ব্যবহার করা হয়। এটা কিন্তু একটা গেনেটিভ প্রাপোজিশন আউট, এটা কিন্তু কি হ্যাঁ গেনেটিভ গেনেটিভ। প্রাপোজিশন। তো এই ভ্যারেন্ট হচ্ছে জমিদার কাইন্ড অফ, অর্থাৎ দুটি কাজ একই সাথে ঘটতেছে বোঝাতে কি ভ্যারেন্টটা ব্যবহার করা হয়। এটা সেম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভ্যারেন্ট সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আপনি চাইলে এটা কি নেবেন জাস্ট আগেও নিয়ে আসতে পারতেছেন। উদাহরণ দেখি তাহলে একটু ভালো লাগবে। ইস হোরে মিউজিক, আমি গান শুনি। ভ্যারেন্ট ইস আরবাইটে, যখন আমি কি কাজ করি। ইস বেনুটসে oder ich verwende mein Handy, während ich mich অথবা während ich mir die putze অর্থাৎ mir die Zähne putze, অর্থাৎ আমি কি করি ফোন ব্যবহার করি যখন আমি কি ব্রাশ করি। তো এক্ষেত্রে কি এটা করা যায়, অর্থাৎ আপনি যখন জমিদারের মতো দুইটা কাজ একই সাথে করবেন তখন কি হয়ে যাবেন ভ্যারেন্টটা ইউজ করবেন। Während er kocht, sah sie fern, অর্থাৎ যখন সে রান্না করতেছিল সেখানে কি করতেছিল টিভিও দেখতেছিল। লিলিয়া এই দুইটা কিন্তু প্যাটারাইটুম ফর্মে আছে। ভ্যারেন্ট এর ককটে, ককটে কি প্যাটারাইটুম ফর্মে। এই জন্য কি যা যেখান থেকে কি যা আসছে। ইস এসে, আমি খাই যখন না আমি টিভি দেখি না, আমি যখন রান্না করি তখন আমি পড়াশোনাও করি। গুড গার্ল। Ja, deswegen sie ist mein Vorbild. Okay? ও ওয়াও, danke schön. Okay. Ich esse, আমি খাই, während ich ein Buch lese. আমি খাই যখন আমি বই পড়ি। এত ভালো মানুষকে একমাত্র আমাদের শান্ত ভাই আর কে আছে এখানে, আব্দুল্লাহ ভাই। এরা তিন বেলায় কি পড়তে পড়তে মনে করেন যে পাগল হয়ে যায়। না ভাই, এগুলো হচ্ছে লিলিয়া আপু, তারপর আশিক ভাই। জি টেলিফোনিয়াতে ভ্যারেন্ট এখানে সে গাড়ি চালাচ্ছিল তখন কি কথা বলতেছিল, মানে একই সময় যখন দুইটা কাজ করা হবে তখন আমার কি এই ভ্যারিয়েন্টটা ইউজ করা লাগবে। আর নেবেন যাচ্ছে স্ট্রাকচার নিয়ে ঝামেলা দিচ্ছি না, কারণ স্ট্রাকচার আমি আগেই মুখস্থ করে ফেলাইছি, আপনাদের অনেকের সবার মুখস্থ আছে। এখন জাস্ট খালি ইয়া করব ফলস, ওটা কি এই ফলস কি ফালস ভেন আলস। তো আলস একটু কি সারা জীবনই একবারই দেখা দিবে, সারা জীবন কি একবারই দেখা দিবে। আর ভ্যারেন্ট এবং ফালস এরা দুজন কি ব্যবহার করবে কন্ডিশন বা শর্ত ব্যবহার করবে। কন্ডিশন বা শর্তে এরা তখন তখন ইউজ করতে পারেন, যে কইতে পারেন দেখা না দিলে বন্ধু কথা কইও না, ঠিক আছে। এরা হচ্ছে এই টাইপের। আমরা যদি ক্ষেত্রে ফালস ইউজ করতে পারি, যেমন আলস ব্র্যান্ডের মতো, সেই ক্ষেত্রে ফালস ইউজ আমরা করতে পারি যদি এতদিন সম্ভব, ভেন তাই না? ব্যবহার করতাম, ভেন ইস লুস্ট হবে আমার যখন ইচ্ছা থাকবে, স্প্রেসে ইস মিট দিয়া আমি তোমার সাথে কি করবো কথা বলবো। ফালস ইস লুস্ট হবে স্প্রেসে ইস মিট দিয়া, যদি আমার ইচ্ছা হয় বা যখন আমার ইচ্ছা হবে আমি তোমার সাথে কি কথা বলবো। এটা একই ক্ষেত্রে ইউজ করা হয়। আমার কথা হচ্ছে ভাই আমাকে ভেন শিখাইছো আল শিখাইছো, তোমাকে আবার এটা নিয়ে আসতে হবে, কি দরকার ছিল? হ্যাঁ কেন? এটা হ্যাঁ ইয়া আমারও প্রশ্ন। যে তোমাদের কি ভাই এতই ভোকাবের অভাব, এতই ভোকাবের অভাব যে একটা ভোকাব দিয়ে 4-5টা জিনিস তোমার বোঝানো লাগবে। এত কনটেক্সট তো আমি সারা জীবনে বাংলাদেশের ফেসবুকে খুঁজে পাইনি। কোনো সম্ভাব্য পরিস্থিতি বোঝাতে কি ফলস ব্যবহার করা হয় বা কোনো শর্ত। ফলস অ্যাজ রেগনেট, যদি বৃষ্টি হয়, নেমেন বিয়ার আইনেন রেগেনশিপ মিট, যদি বৃষ্টি হয় আমরা ছাতা নিয়ে যাব। আউজার দেন habe ich keine Lust, তাছাড়া কি আমার কোনো ইচ্ছা নাই। einen Regenschirm mitzunehmen, একটা ছাতা কি সাথে নেওয়া। falls du Hilfe brauchst, যদি তোমার কি সাহায্য লাগে রূপ mich an, তো এলাকার বড় ভাই তো আছে আমাদের আসিফ ভাই, সে একদিন ফোন দিয়ে কি বলবে, আরে ছোট আপু কি খবর, তুমি তো এলাকায় নতুন,
ফালস ডু হিলফে ব্রাউস্ট রূপ মিশান, তোমার যদি কি সাহায্য লাগে আমাকে ফোন দিও। আসিফ ভাই কি এখানে আছে? আছে হ্যাঁ, থাক, পরে আবার কবিনি ভাই কি অবস্থা। কর দিয়ে দিবি আপনাকে। কর দিবি পরে আবার কি ভাই দেখা করেন। ফালস টু মুড এ বিস্ট, যদি তোমার কি ক্লান্ত হও, কানস টু ডিশ আউস রুহিন, তুমি কি করতে পারো, বিশ্রাম নিতে পারো। এখন আসে জো ডাস, জো ডট ডট ডাস, এই ক্ষেত্রে একটু ট্রাই ক্যাচ আছে। তো আমরা চাইলে কি জো ডাসটাকে একসাথে ব্যবহার করতে পারি। যখন এদের মধ্যে প্রচন্ড পরিমাণে ভালোবাসা থাকবে তখন কি এরা একসাথে বসবে। হুম, এরা কি করবে, একসাথে বসবে। আর যখন একটু ঝগড়া লেগে যাবে তখন কি হয়ে যাবে, জো ডট ডট ডাস হয়ে যাবে। অর্থাৎ তুমি তোমার বাপের বাড়ি এতটাই থাকো, ঝগড়া লাগে যে আর আলাদা বসে যায়। হ্যাঁ এই ঝগড়া লাগবে যে তুমি তোমার বাপের বাড়ি থাকো, আমি আমার বাপের বাড়ি গেলাম। এই হচ্ছে কি জো ডট ডট ডাসের ব্যবহারটা আর কি। তো এই জোরটা তখন আর একা বসে না। অর্থটা তখন যে কি করবে, জোটা কি করবে জানেন, আপনার যত কি কুকুর আছে সেগুলো বকতে বকতে সে বাপের বাড়ি চলে যাবে। হুম, তার মানে কি? মাঝখানে একটা দোষ গুণ আসবে আর কি তাদের দুজনের হ্যাঁ, মাঝখানে। তখন আসবে কি আপনার যত গুণ চলে আসে, দোষ আছে, অ্যাডিকটিভ, তখন এই জোর যত সাথে অ্যাডিকটিভ আসবে সব মাঝখানে বসবে। তখন এসে কোথায় বসবে, এই জোর সাথে বসবে। তো এটা তো স্বাভাবিক, যখন আপনার গার্লফ্রেন্ড আপনি আপনার বউ ছেড়ে চলে যাবে আপনার ভালো কিছু বলবে না। তো ভাগ্য কি বলে দোষ গুণ অ্যাডজেক্টিভ নিয়ে এসে তারপরে যাবে। আর যখন ভালোবাসা থাকবে তখন তারা একসাথেই থাকবে, ঠিক আছে। জো ডাস ওটা জো ডট ডট ডাস, এই জো ডাসটা কি কথা বলার সময় একটু বেশি ব্যবহার করা হয়। এখন দেখেন আমাদের হাউজার্সে যদি আমি জোটা ব্যবহার করি, সেপারেট ভাবে ব্যবহার করি, সাবজেক্ট ভার্ব তারপরে কি জো, এন অবজেক্ট থাকলে অবজেক্ট ব্যবহার করতে পারবেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর লাস্টে এসে কি বলবে, লাস্টে এসে বসবে হচ্ছে জো প্লাস অ্যাডজেক্টিভ, জো প্লাস অ্যাডজেক্টিভ। তখন আমি জো ডাস একসাথে, অর্থাৎ যখন আপনার কি ঝগড়া লাগতেছে, সোজা কথা যখন ঝগড়া, তখন বসতেছে কি এটা, অর্থাৎ এইভাবে বসতেছে। তারপরে আমার নেবেন জাস্টটা শুরু হবে কি দিয়ে, ডাস দিয়ে শুরু হবে, ঠিক আছে। তারপরে অবজেক্ট ভার্ব, অবজেক্ট সাবজেক্ট ভার্ব। আর যখন একটু কি ভালোবাসা থাকবে, লিবে, হুম, লিবে, তখন কি হয়ে যাচ্ছে, এরা একসাথে বসতেছে। যাই হোক, রিয়া নিবে। ঝগড়া টগড়া অনেক হয়েছে, এবার চলো আমরা কি একসাথে সংসার করে ফেলি। এরা কি আপনার মুডের উপর ডিপেন্ড করে কাইন্ড অফ। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে এসে কি হচ্ছে, আর ঝগড়া করা মুড নেই, চলো একসাথে সংসার করি, জো ডাস সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এই যে এখন দেখেন এরিশপ্রা জোলাইজে, সে আস্তা কথা বলছিল, জোলাইজে, এই লাইজে কি একটা অ্যাডজেক্টিভ। ডাস ইস ইন কাউ হইরেন কইতে, যাতে আমি কি একটু কম শুনতে পারি, বা আমি কি একটু কম শুনতে পারি, অথবা সে এতই আস্তে কথা বলতেছিল যে আমি তাকে শুনতেই পাচ্ছিলাম না। এই দোষ গুণ ধরা শুরু করছে। ডাস ভেটার ভার জো শ্লেষ্ট, ওয়েদার খারাপ ছিল। ডাস ভিয়ার সো হাউজে ব্লাইবেন মুস্টে, যে আবহাওয়া এতই খারাপ ছিল যে করতে হয়েছে, আমাদের বাসায় থাকতে হয়েছে। তার মানে জোর সাথে কি আসতেছে, একটা অ্যাডজেক্টিভ মাস্ট বি ইউজ করতে হচ্ছে। আমার কি করবে, সাবজেক্ট ভার্ব, আমার যদি কোনো অবজেক্ট থাকে অবজেক্ট বসাবো, আর লাস্টে বসবে কি জো ডাস, জো প্লাস অ্যাডজেক্টিভ। তারপর নেবেন যা শুরু হবে কি দিয়ে, ডাস দিয়ে। আর যখন ভালোবাসা থাকতেছে তখন কি বলতেছে, ich habe mich beeilt, আমি কি করতেছিলাম, তাড়াহুড়ো করতেছিলাম, জো ডাস ইস দেন বুস লক erwischt habe, যাতে আমি কি করতে পারি, বাসটা ধরতে পারি। এক্ষেত্রে কি হচ্ছে, জো ডাসটা একসাথে ব্যবহার করা হচ্ছে। Alles klar? Sie hat viel gelernt, ইয়া সে অনেক পড়াশোনা করেছে। জোডা জি দি প্রুফুং বেস্টান্ডেন হাই, যাতে সে কি করতে পারে, ফলে পরীক্ষায় পাশ করেছে বা পরীক্ষায় পাশ করতে পারে, সেটাই বলেন।
এখন আসে ইনদেম। ইনদেম অ্যাকচুয়ালি কি? ইনদেম হচ্ছে আমার টুলস যে ব্যবহার করতাম বাই কোনো কিছুর মাধ্যমে, ঠিক আছে? ইনদেম মানে কি? কোনো কাজ কিভাবে করা হচ্ছে বা কোনো কিছুর মাধ্যমে বাই ডুইং সামথিং, এটার সাথে কি ইনদেমটা ব্যবহার করতাম, অর্থাৎ ডুটসের ছোট ভাই বলা চলে। ডুটস ব্যবহার করার কোনো পদ্ধতি বা উপায় বোঝাইতে, বা এটি অনেক সময় বাই ডুইং সামথিং এর মতো অর্থ দেয়। যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইনদেম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ডু কানস্ট এনার্জি স্পারেন, তুমি কি করতে পারো? এনার্জি সেভ করতে পারো। এখন কিভাবে সেভ করবা? এনার্জি সেভ করতে পারো এটুক বলে শেষ, যে তুমি এই কাজটার মাধ্যমে কি করতে পারো? তুমি এনার্জি সঞ্চয় করতে পারো। ইন দেম ডু ডাজ লিস্ট আউস আউসশাল্টেস্ট। হ্যাঁ, তুমি লাইট বন্ধের মাধ্যমে কি, এই যে একটা এখানে কি মাধ্যমে, তুমি এই কাজটার মাধ্যমে কি করতে পারো? এই কাজটা করতে পারো। ওকে, অর্থাৎ তুমি লাইট বন্ধ করে কি করতে পারো? এনার্জি সেভ করতে পারো। টু এর ফেয়ারবেস্ট জাইন ডয়েস, সে প্রতিদিন কি করে? ডয়েস চর্চা করে। ইনদেম এর গেরেন্টাক উক্ট, অর্থাৎ তার জার্মানটাকে একটু বেটার করার জন্য কি করে? সে প্রত্যেকদিন চর্চা করে, অথবা তার প্রত্যেকদিন অনুশীলনের মাধ্যমে কি করে? তার জার্মানটা উন্নত করেছে বা এটা একটু বেটার করেছে। ইনদেমটা এই অর্থে, মানে কোনো কিছুর মাধ্যমে বা এই কাজের মাধ্যমে এটা করতে পারো। Ich halte mich fit, indem ich regelmäßige Sport mache, অর্থাৎ রেগুলার স্পোর্টস বা ব্যায়াম করার মাধ্যমে আমি কি সুস্থ থাকি, যে এই কাজটার মাধ্যমে আমি কি করতেছি, এইটা হচ্ছে। ঠিক আছে? জি হার্ট গেল গেসপার্ট, সে কি করছে? টাকা জমাইছে। ইনদেম জি আউ লুক্সুস ফেয়ারসিস্ট হ্যাট, অর্থাৎ তার যে লাক্সারিয়াস জীবন আছে সে বিলাসিতা কি করছে? ত্যাগ করে টাকা জমাইছে। অভলিশ অভলিশ কাইনে গেল হবে, যদি আমার কি কোনো গেল্ড নাই, টাকা নাই। টর্চ যে মোস্টিস আউ দ্য স্পাইরেল, তা সত্ত্বেও আমি কি করতে চাই? তা জমাতে চাই। ফালস ডু লুস্ট হাস্ট কোয়েন্টেজ ডু সুং মেয়ার আইন পার গেল্ড লাই হেন। ইন দেম গেল্ড ইস, ওকে, ইন দেম গেল্ড ইস আইনে, ওরা ইন দেম গেল্ড ইস হাইরাটেন মোস্টে, আমি এই টাকার মাধ্যমে কি করতে চাই? বিয়ে করতে চাই। ঠিক আছে? যে এটার মাধ্যমে আমি কি করতে চাই? বিয়ে করতে চাই। যদি তোমার ইচ্ছা থাকে আমাকে টাকা ধার দিতে পারো, আমি এটার মাধ্যমে বিয়ে করতে চাই। এই যে একটা কি, এইটার মাধ্যমে এটা করতে পারি। wir lösen das Problem, আমরা একসাথে কাজ করি। indem wir zusammenarbeiten, অর্থাৎ আমরা একসাথে কাজ করার মাধ্যমে কি করতে পারতেছি? কাজটা, সমস্যাটা সমাধান করতে পারতেছি। তো heute haben wir alle Nebensätze fertig gemacht und auch gelernt. Das ist ausgezeichnet. Das ist auch sehr wunderbar. Dieses Nebensätze verwenden wir von A2 bis B1, also B2. অর্থাৎ এই নেবেন্সটাসগুলো আমরা সব শিখে ফেললাম। এগুলো আমরা কি আসওয়াইতে আচ্ছা, এটার একটা উদাহরণ আমরা দেই, দেখি পারি কিনা। যে আমি বলতে চাই যে এই কোর্স করার মাধ্যমে আমরা আইনসের কি বলবো শিখতে পারলাম বা পেরেছি। তাহলে এটা মাধ্যমে এর মাধ্যমে wir বা এই lernen কোর্সের alle মাধ্যমে Nebensätze. হ্যাঁ, আমি শিখেছি আমি শিখেছি নেবেনজার্স বা কি বলবো, হ্যাঁ নেবেনজার্স এই কোর্সের মাধ্যমে। wir lernen alle Nebensätze alle জার্স in dem তাহলে তো জ্যাক্স হবে না? ইনদেম কোনটা? in dem diesen
উনটারিস্ট। কোনটাই? উনটা আমরা কি এই ক্লাসের মাধ্যমে সবগুলো নেভেঞ্জার্স শিখে ফেলেছি। সুন্দর একটা কি আপনি ইন্ডিয়ান উদাহরণ দিয়ে ফেলেছেন। তাহলে ইন্ডিজেন উনটারিস্ট, তাহলে হবে ইন্ডিজেন উনটারিস্ট, হ্যাঁ, ইন দেম দিজ উনটারিস্ট, অর্থাৎ এই ইন্ডিজেন। উনটারিস্ট বা এই ক্লাসের মাধ্যমে আচ্ছা আমরা ঠিক কি আছে, করেছি, হ্যাঁ আচ্ছা ঠিক, ঠিক আছে, আমরা সব নেভেঞ্জার্স আচ্ছা শিখে ঠিক আছে। ফেলেছি। চলেন একটু এদিকে খেয়াল করা যাক। হুম, তো একটু বইটা দেখা হোক, বই না দেখলে তো আর ভালো লাগবে না যে কই থেকে শিখলাম। Während bevor nach dem und seit temporal Nebensätze, temporal Nebensätze, before মানে কি পূর্বে। এই যে 8টার দিকে কি করতেছেন, নাস্তা করতেছেন, তার পূর্বে কি করছেন, ব্রাশ করছেন, অর্থাৎ before প্লাস অ্যাক্টিভিটেড সোয়াই, অর্থাৎ যে কাজটা পূর্বে যে কাজটা করবেন সেটা হচ্ছে কি অ্যাক্টিভিটেড সোয়াই, আর হাউসজার্সটা কি এটা আগে Before is- নাস্তা করছি, পরে দাঁত ব্রাশ করছি। অর্থাৎ বেফরিশ পুষ্টিকে নাস্তার পূর্বে পুরসিস মাইনাস সানে আমার কি করি, দাঁত ব্রাশ করেছি। অর্থাৎ নাস্তার পূর্বে আমি কি করি, দাঁত ব্রাশ করি। আর নাকদেম মানে কি, এই যে এখানে পরে 7:30টার দিকে কি করতেছেন, খাওয়া দাওয়া করতেছেন, 8টার দিকে ব্রাশ করতেছেন। নাকদেমের সাথে কি অ্যাক্টিভিটার আইন, নাকদেম ইস গেফুস্টুক হবে, অর্থাৎ নাস্তার পরে পুটসে ইস মাইনাস সানে, নাস্তার পরে কি করছে, আমার দাঁতটা পরিষ্কার তার করেছি। ব্রাশ করছেন। অর্থাৎ আপনি এই কাজটা করছেন, অর্থাৎ তারপরে কি এটা করছেন। এই অ্যাক্টিভিটিটা আইন ছোঁয়া এটা মাঝে মধ্যে বহুত প্যারা দেয়, এই জন্য এদিক দেখি না, আমি নিজেও দেখি না। আর এই যে ভ্যারেন্টটা কি আসতেছে, জমিদার প্যারালাল ছয় প্যারালালে অ্যাক্টিভিটি আটেন, দুইটা কি প্যারালাল অ্যাক্টিভিটি বা একই সময় দুইটা কাজ করা। ভ্যারেন্ট ইস পুস্টুকে, অর্থাৎ নাস্তার সময় হোর ইস রেডিও, নাস্তার সময় কি করি, আমি রেডিও পড়ি আর শুনি। জাইড বা জাইড দেন, এই যে ছোটবেলাতে একটা বাজে কাজ করে আসতেছি, কি ব্রাশ করতে করতে করতেই আছি, করতেই হবে। আপনারা কখনো কি গরু ছাগলে দেখছেন ব্রাশ করতে, প্রয়োজন নাই, ওরা সকালবেলা উঠে ঘাস খায়, ব্রাশ দাঁত পরিষ্কার হয়ে যায়। বিগিং ইজ ইন দেয়ার ফ্যাগানগান হাইট, অর্থাৎ শুরু হবে কি অতীতকালে, ডাওয়ার্ড হয়টে নক আন, অর্থাৎ এটা এখন পর্যন্ত চলমান থাকবে। Seitdem ich immer meine Zähne putze, সেই ছোটবেলাতে দাঁত পরিষ্কার করতেছি, muss ich nicht mehr mehr zum Zahnarzt, অর্থাৎ সেই ছোটবেলাতে দাঁত পরিষ্কারের মাধ্যমে আমার কি করতে হয় না, ডাক্তারের কাছে বা ডেন্টিস্টের কাছে যাইতে হয় না। তো হাউসজার্স আর নেভেনজার্স জুবিয়েক্ট, তো এগুলো আর দেখার প্রয়োজন নেই। জাস্ট এগুলো আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে প্লুস কম্পেয়ার ফেক্ট এবং বেফোর, এই দুটোর মধ্যে কি আপনারা বুঝতে পারছেন যে কখন প্লুস কম্পেয়ার ফেক্ট, কখন ইয়া ব্যবহার করবো। কারণ সবচেয়ে মেইন ঝামেলাটা যেটা করে নাকদেম আর বেফোর, এই দুটো যদি ক্লিয়ার থাকে তাহলেই হবে, আর কিছু লাগবে না। দেন টেম্পোরাল বেফোর নেভেঞ্জার্স, তো ঝামেলা মনে হয় না। বিফোর তো কোনো ঝামেলা নেই, Before যদি নাকদেম ঝামেলা আছে, মনে হয়। নাকদেম তো হ্যাঁ, এই নাকদেমের যে নাকদেমের ঝামেলা। স্টুফে বা এই যে এই সিঁড়িটা, এটা সবসময় কি করবেন, করবেন, খেয়াল করবেন। বিমেয়ারকেন জি বিমেয়ারকেন জিস দিয়েছেন স্টুফ, আপনি কি করেন, এই সিঁড়িটাকে খেয়াল করেন বা লক্ষ্য রাখেন, তাহলে কি হয়ে যাবে, এটা সহজ হয়ে যাবে নাকদেমটা। বিফোর নাকদেম ভ্যারেন জাইড দেম, এগুলো সবার কি সবসময় এগুলোর ক্ষেত্রে ভার্বটা সবার লাস্টে বসে, যেগুলো আমরা শিখছি। অ্যাক্টিভিটার আইনস und অ্যাক্টিভিটার ছয় schreiben Sie Sätze mit before, এগুলো কি করবেন, বিফোর দিয়ে করাবেন। যে ich putze mir die Zähne bevor ich ins Bett gehe, আমি আমার দাঁত ব্রাশ করি কার পূর্বে, বিছানায় যাওয়ার পূর্বে। before ich ins Bett gehe, বিছানায় যাওয়ার পূর্বে putze ich mir die Zähne, আমার দাঁতটি ব্রাশ করি। ওকে, 2 নম্বরটা করেন তো লিলি আপু।
2 নাম্বারটা হুম ich schließe die Fenster bevor aus dem Haus gehen. অর্থাৎ Haus gehen নাকি Haus gehen ফেন্সটা স্লিশন মানে কি জানালা বন্ধ ওকে সব বন্ধ করা হাউস দেম হাউস গেম অর্থাৎ কিসের পূর্বে কি করে আহ, মানে আমি বাইরে যাওয়ার পূর্বে জানালাগুলো বন্ধ করি বেফোর হাউস গেহেন বাইরে যাওয়ার পূর্বে schließe ich die Fenster আমি কি করি ফেন্সটা বা জানালাটা কি বন্ধ করি অথবা ich schließe die আমি তো Fenster সেটাই বললাম ich schließe die Fenster bevor aus dem Haus gehe হ্যাঁ এই তো সহজ হয়ে গেছে ঠিক আছে। তারপর আচ্ছা ich packe Koffer bevor ich einreise mache কর্পার প্যাকেন অর্থাৎ কি করেন জার্নির পূর্বে একটা ব্যাকপ্যাক করেন অর্থাৎ যাওয়ার আগে আমাকে করতে হচ্ছে ব্যাকপ্যাক করতেই হচ্ছে অর্থাৎ অতীতে কোনো কিছু করার আগে কি করতেছেন বর্তমানে সে কাজটা করতে আমি মানে ভ্রমণের পূর্বে ই করি লাগেজ আপনি প্যাক করি ভ্রমণ করতে মানে যাচ্ছেন তার জন্য প্যাক করি একটা প্রস্তুতি নিচ্ছেন এটার পূর্বে আমি এটা এটার পূর্বে এটা করতেছি আর এটার পরে আমি আর একটা করছি এটা ক্ষেত্রে কি একটা পরে একটা আর একটা পূর্বে আর একটা এটা হচ্ছে বেফোর না লাগতেন করতে হবে করতে হবে কি যে nachdem ich eine Reise mache packe ich Koffer ঠিক আছে না দুইটাই তো প্রেজেন্ট হয়ে গেল এখানে যে এখানে প্রেজেন্ট সমস্যা নাই তো এটা তো যে বেফোর এর ক্ষেত্রে কি প্যারা দেয় না তো বিফোর এর ক্ষেত্রে দুইটা করা যায়। হ্যাঁ করলো না দুইটা ডেল দিয়ে তো করলো না আমি নাকদেম দিয়ে বুঝাচ্ছিলাম নাকদেম হয়নি তাহলে নাক দিমতে করলে হবে না নাকডেমে হয় না হ্যাঁ না বিফোর তো আগে করছি যে ich packe Koffer bevor eine Reise mache তারপর আইন যে মার্কটা দিতে পারেন মানে ভ্রমণের পূর্বে আমি সুটকেস প্যাক করি তারপর ঠিক না হ্যাঁ einkaufen müssen আচ্ছা ich muss einkaufen bevor ich kochen kann ঠিক আছে না ich muss einkaufen অথবা before আচ্ছা ich muss einkaufen আমি কেনাকাটা করতে হবে before ich kochen kann আমাকে কেনাকাটা পূর্বে আমাকে রান্নার পূর্বে আমাকে কি করতে হবে রান্না করতে হবে রান্না করতে পারি মানে কেনাকাটা করতে হবে আগে আমি রান্নাটা করতে পারি এরকম বোঝাচ্ছে না, রান্নার পূর্বে কেনাকাটা করতে হবে। হ্যাঁ রান্নার পূর্বে আমাকে কি করতে কেনাকাটা করতে হবে এটা কেনাকাটা করতে হবে। হ্যাঁ রান্না করার পূর্বে আমাকে অবশ্যই কেনাকাটা করতে হবে। হ্যাঁ একটু বিপরীত বলছে হ্যাঁ ঠিক আছে তো রান্না করার ঠিকই পূর্বে আছে, আমার মানে স্ট্রাকচার ঠিক আছে, শুধু দেখি ইস্টার্ন before ich kochen kann আমি কি বিফোর muss ich einkaufen অর্থাৎ কেনাকাটার পূর্বে বা রান্নার পূর্বে আমাকে কি করতে হবে কেনাকাটা করতে হবে তাছাড়া আপনি কি করতে পারবেন রান্না করতে পারবেন না তারপর এটা গেল্ড আভেবেন ich habe Geld ab bevor ich einkaufen gehe অর্থাৎ কেনাকাটার পূর্বে আমাকে কি করা মানে লাগবে আমি টাকা পয়সা উত্তোলন করা লাগবে টাকা তুলতে হবে হ্যাঁ আচ্ছা
না, এটা বলতে চাই না। Okay. Dankeschön. Ignorieren. Das ist ein bisschen geheim. Okay. Okay. Okay, was passen zusammen? কি কয়জন আছেন দেখি আপনাদের আগে? নূর, সলভ। আমি বাদে সবাই আছে। আপনি বাদে সবাই আছেন না? এই দেন মিনাজ কই গেছে? ভাই আমি নাই, আপনি কাপু হয়ে গেছেন। আমার দলে আমি পারবো না, বিজো, আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এই কথা আপনারা কালকে আমাকে সবগুলো লিখে গ্রুপে জমা দিবেন যারা ইয়াটা তো। ভাই সব মাথার উপর দিয়ে গেছে বুঝছেন? সবার? জি ভাই। কি বলেন? সবার না, আমার ওনারা তো হয়তো পারে, আমি বুঝতেছি না, আমার কাছে নতুন লাগতেছে এগুলো। আমার মাথার আচ্ছা, উপর এই যে দিয়ে গেছে। টাইম ভাই, একদিনে যে পারে না তাকে ধরেন, যে পারেন তাকে ধরেন, তাহলে সে শিখবে, তাকে ধরেন। হ্যাঁ শেষে। হুম। হ্যাঁ ভাই বলো। সে বলার একদিনে চেষ্টা এখন করলে কথা শিখে হচ্ছে যাবে। আমি যেটা বলি শোনেন, এই ক্লাসের পরে এই পিডিএফটা দিব, সুন্দর করে প্রত্যেকটা নোট ডাউন করবেন, এইগুলো ইয়া করবেন, গ্রুপে লিখবেন, গ্রুপে জমা দিবেন। হুম, তারপরে এরা আপুরা অনেকে আছে খুব ভালো পারে, তারা কি করবে, আপনার যেখানে ভুল হচ্ছে ধরায় দিবে। আপনাদের একটা ভালো সুযোগ পাচ্ছেন যে তাদের কাছ থেকে শিখে নেওয়ার। ঠিক আছে, দেয়ান ভাই, সবাই সাদাত আপু ভাই, বানাই দিছে। তাদের কাছ থেকে একটা গাইডলাইন সবাই পাওয়ার আপু ভালো এখানে সুযোগ না? পাচ্ছেন। ওকে, ওকে ভাই। Sie haben jetzt eine gute Möglichkeiten, von diesen Leuten alle Dinge zu lernen. আপনার কাছে একটা ভালো সুযোগ আছে সবকিছুকে এদের কাছ থেকে শিখে নেওয়ার। Nachdem ich ein diese Karte gekauft habe, gehe ich ins Kino. অর্থাৎ was zusammen, কার সাথে কে মিলবে, ordnen Sie zu, schreiben Sie Sätze mit nachdem. এখন আসবে nachdem-এর সাথে ব্যবহার অ্যাকচুয়ালি। এই ভ্যারিয়েন্ট এটা দরকার নেই। দেখি কাকে দিব এটা। দেন ভাই আসেন দেখি। আমি ভাবতেছিলাম যে আপনি আমাকেই ডাক দিয়ে বসবেন নাকি। এখন যে জিনিসটা হচ্ছে, এটার সাথে নাকদেম যেটার সাথে ইউজ করেন, এখানে কি করবেন, একটা প্রেজেন্স আর একটা পারফেক্ট রাখবেন। প্রেজেন্স পারফেক্ট, প্রেজেন্স পারফেক্ট, পরেরটা কি প্লুস কম পারফেক্ট আর হচ্ছে প্যাটাইটুম অথবা পারফেক্ট, যেকোনো একটা রাখবেন। না, আগে পারফেক্ট তারপর প্রেজেন্ট, তাই তো? আগে পারফেক্ট তারপর প্রেজেন্ট, আগে প্যাটাইটুম হুম, তারপর ইয়া। প্রেজেন্ট অথবা প্লুস কম পারফেক্ট। হুম। শুরু করেন দেখি। ইস, যেখানে দেখেন সুন্দর করে 1 নাম্বারটা কি সুন্দর করে দেওয়া আছে, নাকদেম ইস আইনটিস কার্ডসে গিক আউট হবে, কেনাকাটা ইট কেনার পরে গে ইস ইন্স কিনো, কোথায় গিয়েছেন, সিনেমা হলে। নাকদেম ইস গে ইস ইন্স কিনো, এর সাথে সি মিলছে তাই না, এখন 2 নাম্বারটা করেন। নাকডেম এর নাকডেম এর 10 কিলোমিটারে ইউগেন আমি বুঝতেছি না এগুলো। এটা হচ্ছে কি রিয়ান স্কলার, এখানে আপনার ভার্বটাকে কনজুগেশন আচ্ছা, করতে হবে। হ্যাঁ, জব করে কিন্তু আমি না, এই ফাইন ভাই, আমার কাছে মনে হয় ওনার ইজি হবে যদি পারফেক্ট করে আর প্রেজেন্ট করে, কারণ প্যাটারিটিমে অনেক কিছু ধরেন ভাবের এটা আমরা অনেক ফর্মটা জানি না। পারফেক্ট আর প্রেজেন্ট হবেন এতে আপনি পারফেক্ট করেন আর প্রেজেন্ট করেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, জগে ইয়োগের সাথে দেখি কোনটা পারফেক্ট বসে। জগেন তো মুভমেন্ট হবে হবে না, এর মুভমেন্ট আছে। হ্যাঁ ডিজাইন পারপস। ওই রে পারফেক্ট, ich habe georgt। ও আচ্ছা, এটার মধ্যে তো দুইটাই হয়, ওই যে মেয়েরা ভাই বলছিল। কিন্তু আমি তো এনে একটাই পাচ্ছি। এটা কখনো হাবেন হয়, আবার কখনো হয় সুইমেনের মতো। জগেন আর সুইমেন এই দুইটা এরকম করে।
হ্যাঁ হ্যাঁ, এটা বলছিল, মনে আছে, এটা বলছিল। যখন আপনি পার্কের মধ্যে আছেন তখন হলো আপনার হাবেন হবে, আর যখন আপনি হেঁটে হেঁটে অনেক এক জায়গা থেকে আরেক জায়গায় জগিং করে যাচ্ছেন তখন আপনার যাই হবে। জয়েন হবে, হ্যাঁ হ্যাঁ। wunderbar, তাহলে সব এখানে ভুলে যাচ্ছি রে ভাই, সব ভুলে যাচ্ছি। কাইন্ড জর্গে আমরা আবার কি করব? ওভার আর এর জন্যই ফাইনাল ক্লাস হ্যারি বান্ড হচ্ছে এখানে সব। কি হচ্ছে? এর সেন্ট কিলোমিটার গিয়ক্ট, তাহলে নাক দেম এর সেন্ট কিলোমিটার গিয়ক্ট হবে 10 কিলোমিটার হাঁটার পরে কি করছে সে? এখানে ইস্ট হতে পারে, হবে এখানে ইস্ট হবে বুঝছেন, এখানে 10 কিলোমিটার হেঁটে আসছে না, এটা ইস্ট হবে। আচ্ছা এটা সমস্যা নেই। এটে kein Geld mehr haben, তারপর ইনস্কিনো গেহেন গ্রোসেন রুশ haben ইন অস্ট্রেলিয়ান আনকমেন। 10 কিলোমিটারে কি অস্ট্রেলিয়া চলে আসছে নাকি পেটে ব্যথা শুরু হয়েছে কোনটা? এখানে গ্রোস এন্ড রুটস সাবান হতে পারে, কারণ সে যে 10 Roots কিলোমিটার খাবেন। আসছে তার হয়তো পানি তৃষ্ণা পাইছে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, গ্রোস এন্ড রুটস খাবেন, এটা হবে। আচ্ছা এখানে কি হচ্ছে? না এখানে আমরা হাবেনটাই রাখি, কাইন যেহেতু ওখানে দিয়ে রিভার্সটা পেয়ে আসলাম, ইয়েটা পাইনি, সাইনটা পাইনি আপাতত। ওকে, তাহলে নাকদেম এর সেন্ট কিলোমিটার কিয়ক হাট 10 কিলোমিটার হাঁটার পরে হাট এর রোজ পুষ্ট তার কি হয়েছে? লম্বা তৃষ্ণা পাইছে বা বড় একটা কি ভাই তৃষ্ণা এটা কত পেজ একটু বলেন তো কষ্ট করে। এটা হচ্ছে মেবি 171। 169 আচ্ছা 70, 170। Wir 6 Stunden fliegen, আমরা কি 16 ঘন্টা আর কি করছি? ভ্রমণ করছি, উঠছি পুরো আর উঠছি। কি। তাহলে এখানে কি হবে? Nachdem wir 6 Stunden geflogen ist, sorry, Geflogen. sind geflogen কমেন sind, ইন অস্ট্রেলিয়ান আন, কমেন ইন অস্ট্রেলিয়ান আন। kommen wir in Australia an। আমরা কোথায় পৌঁছে গেছি? অস্ট্রেলিয়া পৌঁছে গেছি। অস্ট্রেলিয়া পৌঁছে। Du sechs, আচ্ছা 6 টুকে সরি 6 Stück কুখেন এসেন, মানে 6 টুকরা কি কেক খাইছেন, খাওয়ার পরে এখন হয়ে গেছে অবস্থা খারাপ, পেটে ব্যথা, ব্যথা হয়ে গেছে। অসুবিধা দেন দৌড়। টাকা নাই, হ্যাঁ, এটা হতে হবে কাইন্ড গেল Nachdem হতে du পারে। nachdem 6 ও না, Stück ব্যথা, পেট ব্যথা হচ্ছে, Stücken পেট ব্যথা হচ্ছে। Hast hast gegessen hast, হ্যাঁ হ্যাঁ, hast du Bauchschmerzen? অর্থাৎ hast এটা এখানে আসছে hast Baumschmerzen, না, এখানে সুয়াজ Oh, sorry, hast Baumschmerzen, Schmerzen, na, Schmerzen. Bauchschmerzen. ইসমেয়ারসেন, Bauchschmerzen। আচ্ছা সু ইসমেয়ারসেন সমস্যা নেই, কারণ একটা খেলে কি বাউ ইসমেয়ারসেন হচ্ছে ব্যথা না, এটা অ্যাডিকটিভ না অ্যাডভার্ব তো মনে হয় না, ইয়া অ্যাডিকটিভ মেবি কিন্তু নোমেন নোমেন নোমেন, এই যে দেখেন বড় আছে, বড়। অর্থাৎ du nachdem du 6 Stück Kuchen gegessen hast du Bauchschmerzen। 6 টুকরো কেক খাওয়ার পরে কি হয়ে গেছে? পেট ব্যথা শুরু হয়ে গেছে। আর sie lange einkaufen gehen, nachdem sie lange einkaufen gehen, ওটা গেট, জি যেহেতু আছে এখানে গেট লাগাই দিচ্ছি, haben sie nicht mehr Geld, ওটা haben sie kein mehr Geld, তার কাছে জ্ঞান এখানে পেয়ারফেক্ট আছে না? এখান তো পারফেক্ট হবে, এখান তো হচ্ছে হাসপার কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, nachdem sie lange, হ্যাঁ lange einkaufen geht hast। আচ্ছা 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 একটু ওয়েট, পার্টে বিটে একজন না না, গেগেন হাট। আচ্ছা এখানে হবে কি nachdem sie Gegangen lange হাত einkaufen কেন হবে? গেগাঙ্গেন হাত কি বলে ভাই? গেগাঙ্গেন হবে না, ইস্ট হবে। gegangen তাহলে একটু বাকিরা বুঝতে পারবে। অনেক ভাই আপনার এতে নয়েজ আসতেছে। nachdem sie lange einkaufen gegangen ist, hast
হাট জি কাইন মেয়ার গেল, তার কাছে কি আর টাকা নাই। আর একই জিনিস কি জাস্ট হাটতে লাগাই দিবেন, গেকাউফট হাটতে, তারপরে গেঅফট হাটতে, গেফ্লোগেন ভ্যারেন, গেগেসেন হাটতে, গেগানগেন ভ্যারেন, আর যা আছে তাই। এন কি গেগানগেন অথবা আনকমেনটা কি হয়ে যাবে, আনকমেনটা পেট্রাইটুম ফর্মে কি হয়ে যায়, ক্যাম ক্যাম হয়ে যায়, ক্যাম্প শুধু ক্যাম্প। শুধু ক্যাম হয়ে যায়। তো এটা আপনাদের বাড়ির কাজ, এইটা শেষ। Was hat sich verändert mit dem Zeit oder V? কোথায় জাইট বসবে, কোথায় ভি বসবে, এটা পরে করি, কারণ ich habe nur weniger Zeit। দেখি কোনটা সবচেয়ে বেটার। wären সবগুলোই করি ভাই, আর দুইটা আছে, দুইটাই শেষ করি। মাত্র 15 মিনিট আছে আমার কাছে। আবার ক্লাস শুরু করা লাগবে তার একটা। ও আচ্ছা, তাহলে বাড়ির কাজ দিয়ে রাখবেন। হ্যাঁ, 5 নাম্বারটা পারি, আচ্ছা 5 নাম্বারটা করি, 6 সব নাম্বারটা পারি। সুবিধার কাজ আশিক ভাই যেটা বলছে সব বাড়ির কাজ দিয়ে রাখ। হ্যাঁ, তাহলে আর খুঁজে পাওয়া যাবে না। এই জাইড ডেম আর ভি এটা একটু একটু বলেন তো ভাই, আমি ক্লাসে ছিলাম না তো, এই দুইটা একটু হালকা করে বলেন, বললে ইনশাআল্লাহ বুঝবো। অর্থাৎ কার সাথে কোনটা হইবে, schreiben Sie Sätze mit Seitdem wie im Beispiel, অর্থাৎ জাইট অথবা Seitdem, এই যে Beispiel যেটা দেওয়া আছে এই Beispiel মতো করে লিখুন। hat 5 Kilogramm abgenommen, Seitdem keine Schokolade mehr isst, অর্থাৎ এই যখন থেকে সে কি করে না, চকলেট খায় না, তারপরে থেকে সে কি করছে, 5 কিলো ওজন কমায় ফেলছে। হুম, এখানে আমার জাইডেম যে নেবেন যাচ্ছে এটা ব্যবহার করতে হবে। জাইড ডেম মানে যখন থেকে না, হ্যাঁ, সিন্স বা থেকে। এখানে আছে কি ফুল জিস্ট ভোলার hat 5 কিলোগ্রাম abgenommen, অর্থাৎ সে এখন খুবই ভালো অনুভব করে যখন সে কি করছে, 5 কিলো ওজন কমায় ফেলছে। তাহলে ফুল জিস্ট এটা ব্যবহার করতে পারি, রাইট দেম জিস্ট ভোল আর ফুল, সে তখন অনুভব করে, ভালো অনুভব করতেছে, হার্ট 4 কিলোগ্রাম abgenommen, যখন সে কি করছে, তার 5 কিলোমিটার 5 কিলো যে ওজনটা আছে ওটা কমাইছে, তখন সে কি করতেছে, ভালো অনুভব করতেছে। হুম, ist fit und treibt Sports, এখন ফিট এবং কি করে, খেলাধুলা করে। ist schlanker, অর্থাৎ সে কি, স্ল্যাঙ্গার মানে হচ্ছে চিকন, তাই না? পাতলা মানে Seitdem schlanker ist, আচ্ছা ist fit und treibt Sports, যখন থেকে সে পাতলা বা চিকন হয়ে গেছে তখন থেকে কি করতে পারে, ফিট এবং ফুটবল খেলতে পারে বা খেলাধুলা করতে পারে। hat eine Freundin gefunden, সে একটা কি ফ্রেন্ডিন খুঁজে পাইছে। ist fit, সে কি ফিট, schlank und sportlich, সে ফিট, চিকন এবং কি খেলাধুলার প্রতি একটু আসক্ত। তাহলে জাইডেম অথবা জাইট অথবা জাইডেম যেটা ইউজ করি, জাইট এই দুটাকে একটা জাইড ডেম আর জাইড কি একই অর্থ দেবে আমাকে, বা একইভাবে ব্যবহার করতে পারবো আমি? ওই একই অর্থ দেয়, এটা আর ঝামেলা নাই, জাইট অথবা জাইডেম যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। ওকে, জাইড তো আমরা এর আগে A1 এ মনে হয় পড়ছিলাম, ওটা প্রিপোজিশন ওটা তো আমরা প্রিপোজিশন হিসেবে পড়ছি। এখানে তো নেমেন জাত হিসেবে আসছে। আচ্ছা, হ্যাঁ 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 রাইট। এখানে বলতেছে কি Seitdem ist schlank, fit, schlank und sportlich ist, যখন থেকে কি সে একটু ফিট, কঙ্কাল, আবার একটু খেলার প্রতি আসক্ত। hat eine Freundin gefunden, তখনই সে কি করছে, একটা ফ্রেন্ডিন খুঁজে পাইছে।
Scheiße. Schade Marmelade. Leider habe ich keine Marmelade. Freundin. Schade Marmelade. Warum Marmelade? এটা একটা ফ্রেজের মতো। ওই যে সেদিন ওই যে ইয়াতে দেখলেন না, হ্যালোতে কথা বলতেছিল। শার্ডে মার্মেলাডে। অলিতে এটা সবচেয়ে বেশি ইউজ করে। বাইম এক্সপ্রেশন। কথা বলার ক্ষেত্রে। ওকে। Er ist glücklich, সে কি খুশি। এর হাট আইনে নেটে ফ্রেন্ডিন, তার কি আছে? চমৎকার একটা বান্ধবী আছে। তাহলে তার একটা চমৎকার বান্ধবী ছিল। যখন আছে, থেকে যখন থেকে আছে। চমৎকার বান্ধবী Seitdem ছিল। er eine nette Freundin Seitdem অথবা হাট, যখন থেকেই তার কি একটা ভালো ফ্রেন্ডিন বা একটা চমৎকার ফ্রেন্ডিন আছে, ist ist er er glücklich। glücklich, তখন থেকে কি সে অনেক হ্যাপি। ওকে, 6 নম্বর কি? এর মোস্টে হাইরাটেন উন কিন্ডার হ্যাভেন, এবং সে চাচ্ছে বিয়ে করতে এবং বাচ্চা কাচ্চা নিতে। বাচ্চা নিয়েছে। Er ist glücklich mit seiner Freundin, তাহলে কি এটা কোনটা নিয়ে আসতে পারি? যখন থেকে ফ্রেন্ডিন খুশি ছিল। এটা এর অর্থ কি? মানে যখন থেকে মানে তার বান্ধবীর সাথে খুশি ছিল। না, এটা হবে seitdem বা অথবা seit er heiraten und Kinder haben möchte, ist er glücklich mit seiner Freundin, যখন থেকে কি সে বিয়ে করতে যাচ্ছিল এবং কি বাচ্চা নিতে যাচ্ছিল, তখন থেকে কি বান্ধবীর সাথে অনেকটা হ্যাপি। এটা যে আউটস্টাউশন করা যায়, চাইলে এভাবে করতে পারতেছেন। seitdem এই অর্থটা কেমন জানি mit শোনা seiner যাচ্ছে। Freundin ist, অথবা seitdem ভালো সেন্স er নাই। glücklich und mit seiner Freundin ist, möchte er heiraten und Kinder haben, যখন থেকে কি তার বান্ধবীর সাথে খুশি এবং বা খুব একটা ভালো, তখন সে কি করতে যাচ্ছে? বিয়ে করতে যাচ্ছে বা বাচ্চা কাচ্চা নিতে যাচ্ছে। ওকে, আমি এখন রেকর্ড টপ করে দিচ্ছি। 5 আর 6 হচ্ছে হাউস অফ কবে থাকবে? 5, 6 আর হচ্ছে কি এই যে 3-এর বি, এগুলো করবেন যারা আনফিঙ্গার আছেন। এটা তো